ঈদের ছুটিতে পাবনা জেলার চাটমোহর উপজেলার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীদের একটা বিশেষ মিলনমেলা আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠান এবং অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রাণের মানুষগুলো কি কি বললেন এবং কি কি করলেন সেগুলো নিয়ে আজকের এই পর্ব। চলুন প্রাণের স্পন্দনে স্পন্দিত হই কিছু সময়। সুপ্রিয় সুধী, এই হচ্ছে আমাদের সেই ভেন্যু। এখানেই মূলত আমরা সবাই একত্রিত হয়েছিলাম। জায়গাটি আসলেই সুন্দর ছিল, চারপাশে বিভিন্ন গাছপালা ছিল, একটা সবুজ সুন্দর আবহ তৈরি হয়েছিল সেখানে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, আমাদের অতিথিরা কিন্তু একটু একটু করে অনেকেই চলে এসেছেন এবং গল্প আড্ডা স্মৃতিচারণে মেতে উঠেছেন। সত্যি সব মিলিয়ে খুবই সুন্দর একটি আবহ তৈরি হয়েছিল তখন। অতিথিবৃন্দ চলে আসার পরে কিন্তু আমরা খুব বেশি দেরি করিনি। আমরা দ্রুত সবাই একসাথে দাঁড়িয়ে গেলাম, কেউ কেউ বসে পড়লাম এবং সবাই মিলে একসাথে ফ্রেমবন্দি হলাম। সেই সাথে আজীবনের জন্য আমাদের স্মৃতির পাতায় সুন্দর একটি সময় যোগ হলো। এরপরেই কিন্তু আমাদের মূল অনুষ্ঠান শুরু হয়ে গেল এবং সেখানে সকলের পরিচয় পর্ব, আড্ডা, গল্প, স্মৃতিচারণ, খাওয়া দাওয়া সবকিছুই হলো। সব মিলিয়ে আমরা সবাই মিলে খুবই সুন্দর একটি সময় পার করলাম। চলুন সকলে মিলে সেই সুন্দর সময়টি উপভোগ করে আসি। চাটমোহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের নিয়ে গড়ে ওঠা সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চাটমোহর, ডুসাক। শুধু শিক্ষা কার্যক্রম নয়, সাংস্কৃতিক কার্যক্রমেও এগিয়ে আছে ডুসাক। আমি মোহাম্মদ আশিফুল ইসলাম অনন্ত, বাসা চাটমোহর নারিকেলপাড়া, আর আমি কবি জসিমউদ্দিন হলের বিশ্ব ধর্ম সংস্কৃতি বিভাগ সেশন 19-20। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান, বাসা ধানকুনিয়া, আমার সেশন 18-19, আমার ডিপার্টমেন্ট ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আমি মাহমুদুল হাসান মাসুম, আমি সমাজ বিজ্ঞান বিভাগে মাস্টার্সে পড়াশোনা করছি। আমার বাসা হচ্ছে কাটাখালী আর আমার অ্যাটাচড হল হচ্ছে শহীদ সার্জন জহুরুল হক হল। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলমাস হুসাইন, আমি ভূগোল ও পরিবেশ বিভাগে অধ্যয়নরত। আমার সেশন 2018-19, আমার অ্যাটাচড হল মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, আমার বাসা বালুদিয়ার, শাহপুর বালুদিয়ার। ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, আচ্ছা আমার নাম হচ্ছে রাসেল, আমি সাইকোলজিতে পড়াশোনা করি, বাড়ি হচ্ছে ক্ষতবাড়িতে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাসিম রানা, আমার সেশন 17-18, আমার গ্রামের বাড়ি দক্ষিণ সেনগ্রাম। আমার এলএলএম শেষ হয়ে গেছে, এলএলবি শেষ হয়ে গেছে, এলএলএম চলে জুডিশিয়ারির 17তম জুডিশিয়ারিতে প্রিলিতে হয়েছে, ঈদ পরে রিটার্ন হবে। আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ শামিমা ইয়াসমিন সুমি, আমার সেশন 19-20, আমার ডিপার্টমেন্ট সমাজ কল্যাণ, আর আমি শামসুনগর হলে থাকি। আমার গ্রামের বাড়ি ভবানীপুর, মূলগ্রাম ইউনিয়ন। আসসালামু আলাইকুম, আমি আফরা আনিকা শোভা, আমি কমিউনিকেশন ডিসঅর্ডারে পড়াশোনা করেছি। হল ছিল রোকেয়া হল, 18-19 সেশন, আর আমার চাটমোহরে কাজীপাড়াতে বাসা। আসসালামু আলাইকুম, আমি শাকিলা শোভা, আমি কমিউনিকেশন ডিসঅর্ডার্স ডিপার্টমেন্টে মাস্টার্সে পড়ছি, আর আমার বাসা হচ্ছে সারোরা, আর আমার অ্যাটাচড হল হচ্ছে বাংলাদেশ কুইতমিত্রী হল। আমি নিলয় সরকার, পড়াশোনা করছি প্রাণীবিদ্যা বিভাগ, 3য় বর্ষ, অ্যাটাচ হল জগন্নাথ হল এবং বাসা নিমাচলা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জুনাইদ ইসলাম, বাংলা বিভাগ, বিজয় 71 হল, 20-21 সেশন, আমার বাসা হচ্ছেন সমাজ মিয়াপাড়া। আসসালামু আলাইকুম, আমি নাজমুল হোসেন, আমার ডিপার্টমেন্ট সোশিওলজি, হল সূর্য সেন, বাড়ি শিমুলতলা, মূলগ্রাম। নমস্কার সবাইকে, আমি হচ্ছে তুলি সিসিলিয়া কস্তা, আমার সেশন ছিল 15-16, বর্তমানে সহকারী শিক্ষক হিসেবে আছি বর্দানগর উত্তরপাড়াতে। অ্যাটাচ হল ছিল শামসুন্নাহার, কখনো থাকা হয়নি, আর এই তো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলামিন হোসেন, আমি মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে পাশ করেছি। আমার সেশন ছিল 2007-8, মাস্টার আদ্দা সূর্য সেন হলে থাকতাম। আমি বর্তমান কর্মরত আছি পাবনা সরকারি মহিলা কলেজে সহকারী অধ্যাপক হিসাবে। আমি 34তম বিসিএসে জয়েন করেছি শিক্ষা ক্যাডারে। ধন্যবাদ সবাইকে। নমস্কার, আদাব, আমি সজীব সরকার, আমার বাড়ি হচ্ছে নিমাইচড়া মির্জাপুর গ্রামে। পরিসংখ্যান বিভাগে ভর্তি হয়েছিলাম, পরবর্তীতে 2020 সালে আমি বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসেবে যোগদান করেছি এবং সেখানেই এখন কর্মরত আছি।
ধন্যবাদ সবাইকে। আকরাম হোসেন, আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটি 2002-03 সেশন, আর কারেন্টলি আই এম ওয়ার্কিং অ্যাজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাট নর্থ সাউথ ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোশিয়োলজি। আর ঢাকা ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর, মাস্টার্স অ্যান্ড এমফিল সব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবুল হাশেম। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগ থেকে পাশ করেছি 7-8 সেশন। বর্তমানে ইনকাম ট্যাক্সে কর্মরত আছি 35তম বিসিএস নন ক্যাডার থেকে। আমার বাড়ি খয়েরবাড়িয়া, তেনাসিরাতে আড্ডা। আলামিন আমার বন্ধু, নাজিম আমার বন্ধু। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাজিম উদ্দিন। আমি সয়েল সায়েন্সে পড়েছি, আমার সেশন 6-7, আর একটা স্থল ছিল শহীদুল্লাহ হল। আর আমার গ্রামের বাড়ি খয়েরবাড়িয়া, আর আমি এখন জব করতেছি মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে। ধন্যবাদ সবাইকে। শুভ অপরাহ্ন, আমি মিলন রব। হল ছিল রহমান হল, চারুকলায় পড়েছি, প্রিন্ট মেকিং ডিপার্টমেন্ট, সেশন 98-99। আমার বাসা 0 পয়েন্টে। আমি একটা ব্রিটিশ সাহায্য সংস্থায় রেসিডেন্ট আর্টিস্ট হিসেবে কাজ করি, ওখানে ছবি আঁকি, সেটা গাজীপুরে। আর চাটমোহরে শিল্পকলায় পড়াই, শুক্রবার প্রতি মাসে 2টি শুক্রবার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ মুসা, পড়াশোনা করেছি অনার্স মাস্টার্স আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে। আর আমার হল ছিল জিয়া হল, সেশন ছিল 2016-17। আর আমার বাসা দোলং, হাসপাতালের উত্তর পাশে। ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ চাটমোহর আয়োজিত, অর্থাৎ দুসাক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমার খুব প্রিয় মুখ, সবাই আমার প্রিয় মুখ। হয়তো বা 2-1জনের নাম মিস করতে পারি আমি, কিন্তু মোটামুটি সবার নামই বলতে পারবো। এই নিয়ে আমার মনে হয় তৃতীয়বার আসা। সবাইকে আবার আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে এই জন্য বলছি, আমার পাশে যে ভদ্রলোকটি বসা, সে আমার বিশ্ববিদ্যালয়ের সাথী প্লাস জীবন চলার সাথী, যার জন্যই বলছি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এবং সবচাইতে বেশি মানে যেটা ফিল করি আমি এখানে আসলে প্রাণের স্পন্দন পাওয়া যায়। বেসিক্যালি আমরা যারা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আমাদের মধ্যে যে আনন্দ উল্লাসগুলো ছিল, এখন সেগুলো তো কমে এসেছে। কারণ কি, এর মধ্যে আমি একটু বলিনি, আমার সেশন ছিল 93-94। আমাকে দেখে মনে হয় 93-94। আমার ডিপার্টমেন্ট সাইকোলজি। আমার কখনোই হলে থাকা হয় নাই। আমার বাসা মোহাম্মদপুরে, আমি ওখানেই থেকেছি। আমি চাটমোহরের বাসিন্দা। চাটমোহরে আমার বাসা হচ্ছে নারিকেলপাড়া, মানে কলেজের পিছনে, মানে আমার শ্বশুরালয় আর কি। আচ্ছা, যাই হোক। আর আমার ডিপার্টমেন্ট সাইকোলজির একজন এসছে, ওকে আমি আমার পক্ষ থেকে, আমার ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটা তালি জানাতে চাই। কারণ যতই হোক নিজের ডিপার্টমেন্ট হলে কিন্তু আলাদা একটা ইজম কাজ করে, যে সাইকোলজি, আমরা সাইকোলজি। আমার পাশের যে ভদ্রলোক, তিনিও সাইকোলজির। এই বললাম। আর আমি কর্মজীবনে আছি। আমি হযরত শাহ আলী মহিলা কলেজ, এখানে আমি উপাধ্যক্ষ পদে নিয়োজিত আছি, কাজ করছি। এছাড়াও কাজ করি, কাউন্সিলর হিসেবে কাজ করি, যেহেতু আমার ডিপার্টমেন্ট সাইকোলজি। আর আমি বেসিক্যালি অ্যাবনর্মাল সাইকোলজির উপরে এমফিল করেছিলাম, যার জন্য আমি কাউন্সিলিং করি। এই হচ্ছে, আরও অনেক কিছুর সাথেই টুকটাক জড়িত। আমার একটা ছেলে, এটাও একটু বলিনি এই ফাঁকে, আমার একটা ছেলে, ও লেভেলস করেছে, ওর নাম আরাফ, ও এস দিচ্ছে এবার স্কলাস্টিকা থেকে। এই আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমাকে এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। আমি খুবই মানে তোমাদের কাছে আমি খুবই একজন সাধারণ মানুষ, তোমরা সব বড় বড় পদে, ও একজন, ওরে আমি তো চিন্তাই করিনি সে, মানে আমি তো টু ইয়াং, আমি ভেবেছি সে স্টুডেন্ট, তারপর আমি তাকেও ভেবেছি, মানে ওরা তো অনেক জুনিয়র আমাদের, ও স্টুডেন্ট। এই জন্য সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আবারও দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, আমাদের জন্য দোয়া করবে, আমিও তোমাদের জন্য দোয়া করি। ধন্যবাদ। পরিচয়, আমি মোহাম্মদ আতিকুর রহমান আতিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হল,
আমাদের 89-90 সেশন, অনার্স মাস্টার্স সাইকোলজির উপর করেছি, চাটমোহর নারিকেলপাড়া বাসা। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম জুয়েল। আমি 89-90 সেশনের ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট থেকে অনার্স মাস্টার্স করছি, সলিমুল্লাহ হলের ছাত্র। আমার বন্ধু ইয়ারমেট, আমরা একসাথে। আসসালামু আলাইকুম। সকালের কথা শুনে মনে হচ্ছে আমি কি বলবো, আমি তো মনে হচ্ছে আমি প্রাগৈতিহাসিক কালের কেউ। যাই হোক, আমার ব্যাচ, আমার নাম রাজি আক্তার। আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম তখন আমাদের বাসা ছিল জিগাতলায়, আর আমার অ্যাটাচড হল ছিল শামসুন্নাহার হল, যদিও কখনো থাকি নাই, আর এখন তো থাকি 0 পয়েন্টে। আর আমার ব্যাচ হচ্ছে 1983-84। আচ্ছা, যাই হোক, আমার সাবজেক্ট সোশ্যোলজি। আমার এখানে আমার কতগুলো ব্যাচমেট, মানে ব্যাচের আছে এখানে, আমার আমার সাবজেক্ট মেট আছে, তাতে আমি খুব খুশি। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আরেকটা ধন্যবাদ দেই যারা এই অনুষ্ঠানের আয়োজক, যারা এই অনুষ্ঠানটা মানে আমাদেরকে কথা বলার সুযোগ করে দিচ্ছে, তাদেরকে আমি আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ দেই যে তারা এই সুযোগটা দিয়েছে বলেই আজকে আমরা এখানে আসতে পেরেছি, সবাই একটু দেখা সাক্ষাৎ করতে পারছি, যে মানে সব প্রাণের একটা মিলন হয়, সেই মিলনটা হচ্ছে আর কি। সেই জন্য সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ, আর উদ্যোক্তাদের আরও বেশি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি আসলে ঢাকা ইউনিভার্সিটির কেউ নই, আমি আসলে অ্যাটাচড ঢাকা ইউনিভার্সিটির সাথে যুক্ত। এর আগে অনুষ্ঠানে গিয়েছি, সবাই চাটমোহরের। এটা আমার একটা নিজেরও খুব গর্ব লাগে যে সব ছেলে মেয়েদের সাথে দেখা হবে ঢাকা ইউনিভার্সিটিতে, যারা আমাদের চাটমোহরের গর্ব। কারণ ঢাকা ইউনিভার্সিটি একটা বাংলাদেশের এমন একটা ইউনিভার্সিটি যেখান থেকে পাশ করলে সবাই তার দিকে একটু তাকায় যে না, ঢাকা ইউনিভার্সিটিতে পাশ করছে। তো সেই রকম একটা অনুষ্ঠানে আর কি আমাকে হাসেম যখন বললো, তাই আমি বললাম যে ঠিক আছে, আমি যদি পারি তাহলে সবার সাথে দেখা হবে। আমি হেলথে চাকরি করতাম, 2010 সালে চাকরির থেকে রিটায়ারমেন্ট, এখন হলো 0 পয়েন্টে বসবাস করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, বাংলা বিভাগে পড়াশোনা করতাম, 2005-06 সেশন। এখন পোয়ালি ব্যাংকে আছি প্রিন্সিপাল অফিসার হিসাবে, ঢাকা দক্ষিণখান ব্রাঞ্চে। জি, আর বাড়ি হচ্ছে ডিবিগ্রাম। আমি পিয়াস আহমেদ সোহার্দ, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে ছিলাম, আমার সেশন হচ্ছে 9-10, আর এখন আমি হচ্ছে সোনালী ব্যাংকে ক্যাশ ইনচার্জ হিসাবে আছি, ভাঙড় বাজার ব্রাঞ্চে, আর আমার বাসা হচ্ছে শাহী মসজিদে ওখানে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জহুরুল ইসলাম, পড়াশোনা করেছি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে 2014-15 সেশন, থাকতাম জিয়া হলে, আর বাড়ি হলো কাটাখালীতে। এখন আছি জনতা ব্যাংকে অফিসার হিসেবে, আর বিসিএস পরীক্ষা দিচ্ছি, ঈদের পরে ভাইবা আছে, সবার দোয়া প্রার্থী। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আজিজুল হক, আমার ডাকনাম আজিজ, সবাই আজিজ নামে চিনে। আমি 2014-15 সেশনের ইসলামী ইতিহাসের সংস্কৃতি বিভাগে ছিলাম, আমার হল ছিল বিজয় গোত্র হল, আর বর্তমানে আমি ঈশ্বরদী সরকারি কলেজে প্রভাষক হিসাবে জয়েন করছি 41তম বিসিএস থেকে, ওখানেই আছি আর কি। আর হ্যাঁ, বাড়ি কাটাখালী। আমাদের যে সংগঠন, এই সংগঠনের শুরু থেকে আমরা কি কি কার্যক্রম করেছি সেটার একটা ছোট্ট বিবৃতি দিবে আমাদের আজকের অনুষ্ঠানের বা এই সংগঠনের সভাপতি আব্দুল্লাহ মুসা। আমি ভাইকে অনুরোধ করছি। করোনাকালীন সময়ে আমরা মূলত আমাদের সংগঠনের একটা প্রয়োজনীয়তা অনুভব করি, কারণ আমরা যখন করোনার মধ্যে খেয়াল করলাম যে বিভিন্ন সামাজিক সংগঠন আমাদের এলাকার বা বাইরের ইউনিভার্সিটির, তারা বিভিন্ন জায়গায় ত্রাণ বিতরণ করছে, তারপরে বিভিন্ন জায়গায় তারা সামাজিক কার্যক্রমে অংশ নিচ্ছে। যেহেতু করোনাকালীন সময়ে এটি অত্যন্ত প্রয়োজনীয় একটি পদক্ষেপ ছিল, তো তখন আমরা চিন্তা করলাম যে আসলে আমরা ইউনিভার্সিটির যারা ঢাকা ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করি, আমাদের তো একটা দায়িত্ববোধ আছে, এবং আমরা যেহেতু পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট,
তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের সাধারণ জনগণের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে। তো সেই জায়গা থেকে আমরা প্রথমে, তখন তো আমাদের সংগঠনটা ওইভাবে প্রতিষ্ঠিত হয়নি, বা আমাদের অ্যালামনাই যারা বড় ভাই ছিলেন, ইভেন হাশিম ভাইয়ের সাথেই আমার পরিচয় ছিল না করোনার আগে। তো যাই হোক, তো পরবর্তীতে যখন আমরা আস্তে আস্তে দেখলাম যে আমাদের রানিং স্টুডেন্ট অনেক বেশি, চাটমোহর থেকে অনেকেই চান্স পায় এবং প্রতিটা সেশনেই অন এভারেজ 7 থেকে 8 জন স্টুডেন্ট। তো সব মিলিয়ে আমরা করোনার মধ্যে আমরা নিজেরা যেরকম মামুনকে আমি আগে থেকেই চিনতাম, আলমাসকে চিনতাম, বা ইভেন আলমাস জহুরুল ভাইকে চিনতাম, কারণ জহুরুল ভাই হলো আমার হলের বড় ভাই এবং খুবই কাকতালীয়ভাবে উনি আমার একই ডিপার্টমেন্ট, একই হল এবং একই সাথে আমাদের চাটমোহরেই বাসা। তো এত মিলে গেলে আর কি লাগে, তাই না? তো বিশেষ করে আমি যখন হলে উঠছি, ভাইয়ের হাত ধরেই হলে উঠছি। তো সব কিছু মিলে আলমাস আমার ছোট ভাই আমার পাশের রুমে থাকতো, ও সেমভাবে আমার ডিপার্টমেন্টের, আমার ডিপার্টমেন্ট না বাট এলাকার ছোট ভাই প্লাস আমার হলের ছোট ভাই। তো ঢাকা ইউনিভার্সিটি এত বড় একটা জায়গা যে এখানে এই সামান্য একটা দুটো মিলি এটাই আসলে অনেক কিছু। তো যখন আমরা দেখলাম যে আমাদের পরিচিত যে বড় ভাইগুলো আছে তাদের মাধ্যমে, তাদের জানাশোনার মধ্যে আরও বড় ভাই সবার সাথে পরিচয় হতে লাগলো আস্তে আস্তে। তো তারই পরিপ্রেক্ষিতে করোনার মধ্যেও আমরা কাজ করেছি, কিন্তু তখন ছিল সেটা বিচ্ছিন্নভাবে আমরা করতে পেরেছি। আমরা সরাসরি ঢাকা ইউনিভার্সিটির চাটমোহরের স্টুডেন্টের ব্যানারে বা এইভাবে কোনো কিছু ছিল না, জাস্ট আমরা স্বেচ্ছাসেবক হিসেবে অংশ নিয়েছিলাম যে ঢাকা ইউনিভার্সিটি থেকে আমরা এই কাজগুলো করছি। তো পরবর্তীতে হঠাৎ করেই হাশেম ভাইয়ের কাছ থেকে একটা প্রস্তাব আসলো যে আমরা যদি সবাই একসাথে মিট করি তাহলে হয়তো আমরা আরও বুঝতে পারবো যে আমাদের আসলে সংগঠনটা, বা সংগঠন না মানে আমাদের আসলে অ্যালামনাই বা আমাদের কারেন্ট স্টুডেন্ট কারা কোথায় আছে, কোন কোন ডিপার্টমেন্টে পড়ছে বা কোন কোন এলাকা থেকে আছে। তো তারই পরিপ্রেক্ষিতে আমরা 2021 সালের ফেব্রুয়ারিতে চাটমোহর ডিগ্রি কলেজ ফিল্ড, যেটা চাটমোহর সরকারি কলেজ, সেখানে আমরা একটা মিটিং করি। এবং এটা আসলে এই মিটিংটা করার পরবর্তী সময়ে এই মিটিংটাই আমি যেটা মনে করি যে এটাই আসলে আমাদের সংগঠনের মানে প্রতিষ্ঠার একটা মানে ভিত্তি হিসেবে কাজ করেছে। কারণ ওই মিটিংটার মাধ্যমে আমরা যে মোটিভেশনটা পেয়েছি, সেই মোটিভেশনটা এটা এখনও আমরা এই মোটিভেশনটা নিয়েই আমরা কাজ করছি এবং এই সংগঠনটা এইভাবেই পরিচালিত হচ্ছে। এবং তখন আমরা যখন সবাই গোল হয়ে বসলাম, আমি অনেককেই চিনি না এবং এটা আমার কাছে খুবই আশ্চর্যজনক মনে হয়েছিল ওই সময় যে আসলে যেরকম পরিচয় হতে গিয়ে দেখি যে আমার ডিপার্টমেন্টের একতলা নিচে মাসুম ক্লাস করে সমাজবিজ্ঞান বিভাগে, কিন্তু আমি ওকে জানতাম না। অথচ লিফটে হয়তো দেখা হয়েছে কখনো না কখনো, বাট সে আমার এলাকার ছোট ভাই, কিন্তু আমি তাকে চিনতাম না। তারপরে হচ্ছে আমার একই ডিপার্টমেন্ট হতে পারে, তারপরে একই পৌরসভার মধ্যে হতে পারে, কিন্তু আমি তাকে কখনো চিনতাম না। অনন্ত, সে আমার হচ্ছে এলাকার ছোট ভাই, সে আমার কলেজেরও ছোট ভাই, কিন্তু তার সাথে আমার পরিচয় হয়েছিল জিগাতলা। বাসে করে যাচ্ছি কাকতালীয়ভাবে, অনন্ত আর আমি পাশাপাশি বসে। তো অনন্তকে বললাম যে তুমি কোথায় পড়াশোনা করো, বলো ঢাকা ইউনিভার্সিটিতে। আমি বললাম কোন কলেজে ছিল, বলে এনডিসিতে। আমি বললাম সবই তো মিলে গেল, তোমার বাসা কোথায়, বলে চাটমোহরে। এইভাবে পরিচয় হলো। তো যাই হোক, তো সব কিছু মিলিয়ে আমরা যখন সবাই একসাথে বসলাম, সেখান থেকে সেই মিটিংয়ের মাধ্যমে আমাদের মধ্যে একটা আইডিয়া জেনারেট হলো যে আমাদের এই ধরনের একটা সংগঠন থাকা জরুরি। তখন থেকে মূলত আমরা সংগঠন নিয়ে অনেক ধরনের পরিকল্পনা মাথায় আসলো। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আতিক ভাইয়ের সাথে আমরা এই বিষয়ে অনেকবার আলোচনা করেছি, অনেকবার বসেছি যে ভাই কি করা যায়। মিলন ভাই ছিলেন, নাজিম ভাই ছিলেন, তারপরে আমরা ওই দিন আরিফ ভাইয়ের সাথে পরিচয় হয়েছিল, আলামিন ভাইয়ের সাথে পরিচয় হয়েছিল। তো মানে সব কিছু মিলিয়ে এটা মানে ইট ওয়াজ এ গ্র্যান্ড সাকসেস আমি বলবো। যদিও আমরা কলেজ ফিল্ডে বসেছিলাম, একদমই আড্ডা দিয়েছি জাস্ট, কিন্তু এটা আসলে অনেক বড় একটা মোটিভেশন হিসেবে কাজ করেছিল। পরবর্তীতে আমরা আমাদের এই সংগঠনটির মানে আলামনাই বড় ভাইদের উদ্যোগে, বড় ভাই আপুদের উদ্যোগে আমরা হলো কৃষ্ণচূড়া গাছ রোপণ করি। এটা হলো আমাদের ঢাকা ইউনিভার্সিটির 100 বছর পূর্তি উপলক্ষে, শতবর্ষ পূর্তি উপলক্ষে আমরা চাটমোহরের 241টি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা প্রত্যেকটা জায়গায় কৃষ্ণচূড়া গাছ রোপণ করেছিলাম এবং এটি অনেক মিডিয়া কভারেজও পেয়েছিল। যদিও তখন আমাদের সংগঠনটার সাংগঠনিক কোনো রূপ ছিল না, কিন্তু তবুও আমরা যেটুকু করতে পেরেছিলাম এটাও একটা বড় মোটিভেশন ছিল আমাদের জন্য। সো আমাদের সংগঠনটা আসলে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। এরকম না যে আমরা একটা রাউন্ড টেবিল কনফারেন্স করলাম, সেখানে আমরা সব কিছু লিখে ফেললাম। এটা আসলে প্র্যাকটিক্যালি আমাদের সংগঠনটা অনেক গ্রো করেছে আর কি, ধাপে ধাপে। তো পরবর্তীতে আমরা অনেক ইফতার মাহফিল করেছি। আমরা 2021 সালে ইফতার মাহফিল করেছি ঈদ উল ফিতরের আগে। তারপরে আমরা ঈদ উল আজহায় আমরা হলো উপজেলা পরিষদ মিলনায়তনে আমরা একটা মিলন মেলা করেছিলাম এবং
সেই মিলন মেলার মাধ্যমে আসলে অনেক অনেক বড় ভাইদের সাথে পরিচয় হয়েছে, বড় আপুদের সাথে পরিচয় হয়েছে, কারেন্ট স্টুডেন্ট অনেকেই কে কোথায় আছে সবার সাথে পরিচয় হয়েছে। তো সব কিছু মিলিয়ে মিলন মেলা, ইফতার মাহফিল, তারপর সামাজিক বিভিন্ন কার্যক্রম এবং আজকের এই গেট টুগেদার, সো এই সব কিছু মিলিয়ে আমাদের সংগঠনটা মূলত এখন এই পর্যায়ে দাঁড়িয়েছে। এখন পরবর্তী ধাপে আমাদের সংগঠনটা আমি আশা করব যে আমাদের সামনে যারা জুনিয়র আছে বা আমরা তো আছি সবসময়, সবাই সংগঠনটাকে একদম নিজের মধ্যে ওন করে পরবর্তীতে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে, এই আশা ব্যক্ত করে আমি সংক্ষিপ্ত কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমার নমস্কার এবং আদাব। আমি নীলা সরকার, পড়াশোনা করছি প্রাণিবিদ্যা বিভাগ, 3য় বর্ষ। আমার ডুসাকের সাথে সম্পর্ক বলতে গেলে আমার ভার্সিটি অ্যাডমিশন টেস্টের আগে থেকেই। তো এখান থেকে আমি আমার পরিচিত দাদা থেকে হেল্প পেয়েছি, উনি চাটমোহরের এবং ঢাকা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত ছিলেন। এরপরে যখন আমি ভর্তি হলাম তখন আমাদের একটা ফেসবুক পোস্টের মাধ্যমে অনন্ত ভাই কালেক্ট করার চেষ্টা করেন। তো সেখান থেকে অনন্ত ভাই ডুসাক, এবং এভাবেই হচ্ছে ধীরে ধীরে ডুসাকের সাথে সম্পৃক্ততা তৈরি। এরপরে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম করোনা পরবর্তীকালীন সময়ে। সেখানে গিয়ে চাটমোহরের যে এতগুলো মানুষ ঢাকাতে অধ্যয়নরত আছেন এটা আসলে এক্সপেক্টেড ছিল না। সবাইকে দেখে যেন মনে হতো যে আমার খুবই কাছের কেউ যে এখানে আছেন, যার সাথে আমি আমার সকল সমস্যার কথা খুলে বলতে পারি এবং নানা উপদেশ নিতে পারি। তো এভাবেই ডুসাকের নানান কার্যক্রম ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। সাথে আমরা চেষ্টা করছি যে ডুসাকের সাথে আমাদের সকলের সম্পৃক্ততা বৃদ্ধিতে এবং জুনিয়রদের হেল্প করতে। ধন্যবাদ। ডুসাক নিয়ে বলতে গেলে প্রথমেই মুসা ভাই যে কথাগুলো বললেন, যে একদম প্রথমে আমরা সরকারি কলেজ ফিল্ডের আমাদের সেই মিটিংটা থেকে শুরু করে বৃক্ষরোপণ কর্মসূচি, এরপরে আজকে দিয়ে 3য় ঈদ পুনর্মিলনী গেট টুগেদার এবং 2টি ইফতারও আমরা করেছি, 3টি ইফতার করেছি। তো প্রত্যেকটা প্রোগ্রামেই আমি ছিলাম এবং প্রত্যেকটা প্রোগ্রামেই যখন ধাপে ধাপে আস্তে আস্তে আমি আসলে আমাদের সিনিয়রদের বা অগ্রজদেরকে যখন আমি জানতে পেরেছি, বুঝতে পেরেছি, তখন আসলে এই অবস্থানটার মানে নিজের যে অবস্থানটা সেটা নিয়ে আমি আরও বেশি গর্ববোধ করেছি। এখন আমি যখন দেখলাম যে আমার মতোই হয়তো যারা এখন ভালো ভালো পর্যায়ে আছেন, আজ থেকে 20 বছর আগে বা 15 বছর আগে তারা আমার মতো জায়গাতেই ছিলেন, তখন আমার মধ্যে ওই ইন্সপিরেশনটা কাজ করে যে আমিও হয়তো 10 বছর পরে গিয়ে আমি ওই জায়গাটাতে যেতে পারবো বা আমার যাওয়ার পথটা তৈরি হচ্ছে। তো এই জিনিসটা আসলে আমাকে অনেক ভিতর থেকে অনেক বেশি মোটিভেট করার কারণে আমি ডুসাকের সাথেই আছি সবসময় যতটুকু সম্ভব। এবং আমার নিজের তো বলতে গেলে এখন পড়াশোনা শেষ, এখন কঠিন সময় চলে আসছে সামনে, আমার ফিউচারে কি করব সেটা নিয়ে চিন্তা করতে হচ্ছে। এবং এর পাশাপাশি ডুসাককে অভ্যন্তরীণভাবে আমরা বেশ কয়েকবারই আলোচনা করেছি যে আমাদের পরবর্তী যারা আসছে, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হবে, হয়তো কলেজে পড়াশোনা করছে বা নতুন, তাদের জন্য আমরা কি কি করতে পারি এই নিয়ে আমরা বেশ কিছু পরিকল্পনা করেছি। তো অগ্রজ যারা আছেন তাদের সহযোগিতায় আশা করি ভবিষ্যতে আমরা আমাদের যারা অনুজ আছেন তাদেরকে এবং চাটমোহরে যারা ছেলেপেলে যারা আছে স্কুলে এবং কলেজে পড়াশোনা করছে তাদেরকে আমরা কিভাবে ঢাকা ইউনিভার্সিটি বা শুধু ঢাকা ইউনিভার্সিটি না প্রত্যেকটি ইউনিভার্সিটিতে ভালো জায়গায় পৌঁছে দেওয়ার জন্য তাদেরকে কিভাবে গাইডলাইন করতে পারি এটা নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করে কাজ করতে পারি। তো ডুসাক থেকে আমার এই মানে প্রাপ্তি এবং ডুসাকের থেকে আমার এটাই চাওয়া, এটুকুই আমি বললাম। তো সবাই আমার জন্য দোয়া করবেন ভবিষ্যতে যেন ভালো কিছু করতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মাহমুদুল হাসান মাসুম, পড়াশোনা করছি সমাজবিজ্ঞান বিভাগে মাস্টার্সে। ডুসাকের সাথে আমার পথ চলা শুরু হয়েছিল ডিগ্রি কলেজের মাঠে। বলা যায় যে আড্ডার ছলে আমরা যে বসেছিলাম, সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের কিছু করতে হবে, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে আমাদের কিছু করণীয় রয়েছে সমাজের প্রতি, সেই তাগিদ থেকেই বলা যায় আমরা বসেছিলাম এবং সেই ধারাবাহিকতায় আমরা অনেকগুলো অনুষ্ঠান করেছি এবং প্রত্যেকটিতে আমি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছি। এই জন্য যারা এই অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছে আমি সেই ডুসাকের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি। আমরা শুধুমাত্র আমাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ না থেকে আমাদের এই স্পৃহা, আমাদের যে স্পিড, সেটাকে কিভাবে আমাদের সমাজের বৃহত্তর স্বার্থে কাজে লাগাতে পারি সেজন্য এই বিষয়ে আমরা আলাপ আলোচনা করেছি
এবং কিছু বিষয় উঠে এসেছে সকলের আলোচনা থেকে। আমরা আশা করছি এবং আমরা বিশ্বাস করি যে আপনাদের সহযোগিতা পেলে আমরা আমাদের সেই পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করব। আমি প্রত্যাশা করি যে ডুসাক হবে একটি আলোকোজ্জ্বল শিখা, মোমবাতির ন্যায়, যে জেমস রাসেল লাওয়েলের মতো কথা, লাওয়েলের মতে যেমন যে as one lamp lights another nor goes less, so nobleness and kindle nobleness, সেই একটি শিখা মোমবাতি হবে যে হাজার মোমবাতিকে জ্বালাবে কিন্তু সে নিজে কখনো কমবে না। তো ডুসাক সেরকম একটি মোমবাতি হবে যে সমাজের প্রত্যেকটি জায়গায় অন্ধকার দূরীভূত করবে, জ্বালাবে তার আলোক মশাল, এবং সেই মশাল পরিবহন করার দায়িত্ব আমাদের সকলের। আমরা যেন সকলে সেই মশাল পরিবাহিত হতে পারি, সেই প্রত্যাশা সকলের প্রতি। আমাদের সকলের অংশগ্রহণ এবং আমাদের সকলের প্রচেষ্টা এই সংগঠনকে এগিয়ে নেওয়া অব্যাহত থাকুক। ধন্যবাদ সবাইকে। আমি একটা গল্প দিয়ে শুরু করতে চাই। আমার বড় ভাই নাহিদ আক্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। ভাইয়া যে সময় পড়াশোনা করছে, ভাইয়ের সেশন ছিল হচ্ছে 9-10। তো ওই সময় আমাদের এলাকার খুব কম মানুষজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতো। তো ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া স্টুডেন্টদের মধ্যে আমি আলামিন ভাইরে চিনতাম। তো আলামিন ভাই আব্বু মনে হয় ভাইয়ের সাথে যোগাযোগ করে আমার ভাইয়ের পরে আলামিন ভাইয়ের দায়িত্বে ঢাকাতে দিয়ে দেয়। ওই সময় কোনো সংগঠন ছিল না বা খুব কম স্টুডেন্টই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতো, তেমন কাউরে চিনতাম না। তো ভাইয়াই নিয়ে গিয়ে আমার বড় ভাইরে ভার্সিটির কোচিংয়ের ব্যবস্থা করে দেয়। পরে ভাইয়া কোচিং করে, পরে ভাইয়া চান্স পায়। এখন হচ্ছে ভাইয়া 41তম BCS থেকে শিক্ষা ক্যাডার পাবনা বুলবুল কলেজে আছে। তো আমি যে সময় ভার্সিটিতে প্রথমে গিয়ে ভর্তি হই, তো আমরা তো সবাই জানি যে আমাদের গেস্ট রুম হতো। তো গেস্ট রুমে গিয়ে আমি আমার হল এফ রহমান হল, আমি এফ রহমান হলে আমার কোনো ইমিডিয়েট সিনিয়র ছিল না। তো আমার হচ্ছে প্রায় প্রত্যেক দিন না, আমাদের সময় খুব বেশি প্রোগ্রাম হতো, সব প্রোগ্রাম ঠিকঠাক করতাম। তারপরেও সিনিয়র ছিল না কোনো ইমিডিয়েট, এর জন্য গেস্ট রুমে অনেক সময় বকাঝকা খাইতে হতো, আবার অনেক সময় মারধরেরও শিকার হয়েছি। তারপরে হচ্ছে গিয়ে আমার পরিচয় হয় আমাদের চাটমোহরের শাহেদ ভাইয়ের সাথে। পরে শাহেদ ভাইয়ের সাথে পরিচয় হওয়ার পরে আমার প্রথম উপলব্ধি হয় যে না, এলাকার মানুষের জন্য কিছু করে। পরে আমি শাহেদ ভাইয়ের সাথে এইসব বিষয় নিয়ে কথা বলার পরে ভাই আমার 10 দিনের ভেতরই ভাইয়ের রুমে নিয়ে নেয়। তারপর থেকে আলহামদুলিল্লাহ খুব ভালো ছিলাম। তো এইরকম মানে সবারই একটা এক্সপেকটেশন থাকে যে আমাদের এলাকার মানুষ থাকলে আমরা তার থেকে সাহায্য সহযোগিতা পাইছি। ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের যারা জুনিয়র থাকবে, আমাদেরও যদি করার মতো সময় আসে, ইনশাল্লাহ আমরাও তাদের জন্য কিছু করব। ধন্যবাদ। নমস্কার সবাইকে আবারও জানাচ্ছি। আজকের প্রাণের স্পন্দনে সবাই একসাথে এই স্লোগানে এখানে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সাবেক এবং বর্তমানে অধ্যয়নরত সকল সিনিয়র জুনিয়র সবাইকে জানাই আমার সালাম। আমি হচ্ছে আমাদের খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে আমি হচ্ছে মনে হয় প্রথম এখানে আজকে এসেছি। আমি আজকে এখানে আজকে বলতে গেলে আমার আজকে একদম আমি জুনিয়র আজকে, কারণ হচ্ছে আমার এর আগে কখনো আসা হয় নাই এই আমাদের গেট টুগেদারে। কারণ এটা বলতে গেলে হয়তোবা আমার অসচেতনতা অথবা মানে অনীহা এই ধরনের একটা মনোভাবের কারণে। কিন্তু হ্যাঁ তারপরে আমরা হ্যাপি যে তুমি হ্যাঁ আমার এই সংগঠনের সাথে প্রথম পরিচয় হচ্ছে আজিজ ভাইয়ের সাথে। যেহেতু আমরা একসাথে প্রাইমারিতে জয়েন করি, তখনই ভাই আমাকে প্রথম এই সংগঠনের কথা জানায়। বাসা কি এই দিকে না ওই দিকে? আমার হচ্ছে খড়বাড়িয়াতে হাসান ভাইদের সাথেই একদম শেষ মাথায় চিরল বিলের সাথে আমার বাড়ি আর কি। ইন্টার কোন জায়গায় তোমার? আমার হচ্ছে হলিক্রস কলেজ ছিল। আমি বরাবর একটু অসাংগঠনিক, এই কারণেই হচ্ছে আসা হয়নি। কিন্তু আজকে সত্যি এসে মনে হচ্ছে যে বড় ভুল করেছি। যদি এই সংগঠনের সাথে হয়তোবা আগে থেকে যোগ দিতাম, হয়তোবা আরো অনেক কিছু জানতে পারতাম। সবার সাথে যোগাযোগ মনে কম ছিল। আমার প্রথম ক্যাম্পাসে দেখা হওয়ার পরে আমি ভাবছিলাম হ্যাঁ মানে এখন আমি কিছু কথা আসলে বলতে চাই যে কেন এটা জরুরি। আমি যখন ঢাবিতে যাই, এটা আমি আসলে হলিক্রসে যাওয়ার আগ পর্যন্ত আমি ঢাবির নাম কখনো শুনিনি। আমি হলিক্রসে যাওয়ার পর আমার বন্ধু বান্ধবরা যখন বলতো যে তাদের স্বপ্ন ঢাবি, আমি তো কখনো শুনিনি সেই নামের কথা।
তখন হচ্ছে আমার বন্ধু বান্ধবের মাধ্যমে আমি হচ্ছে ঢাবিতে হচ্ছে একরকম কোচিং, তারপর ঢাবিতে চান্স পাওয়া, তারপরে যে 4টা জীবন খুব সুন্দর কেটেছিল। এবং হচ্ছে তখন থেকে আমার ইচ্ছা ছিল যে আমার পরবর্তীতে যারা আসবে তো তাদেরকে আমি আমার গল্পগুলো মানে খুব জানাইতাম আর কি, বলতাম যে ঢাবি এরকম, ঢাবি ওরকম। কিন্তু একটা সমস্যা হচ্ছে যে এলাকার হয়তো অনেকের এই বিষয়টা জানে না যে ঢাবি জিনিসটা কি, এবং হচ্ছে জানলেও যে কোন পথে তাদের যাওয়া লাগবে, কিভাবে পড়াশোনা করা লাগবে, এই বিষয়টা তারা জানে না। যদি এই ধরনের সংগঠন থাকে সেক্ষেত্রে দেখা যায় যে তারা গাইডলাইনটা পেয়ে যায়, যেটা আমাদের সময় খুব সমস্যা ছিল, যেটা আমরা বুঝতাম না যে সংগঠন করা জরুরি। তো এই সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করব। পরবর্তীতে আমার জুনিয়র যারা আছে আশা করব তারা খুব শক্ত হাতেই এই প্রতিষ্ঠানকে বা আমাদের সংগঠনকে সামনে এগিয়ে নিবে, এবং সব সময় সিনিয়র জুনিয়র মিলে এই সংগঠনটি একটি শুধু সংগঠন নয়, এটি পরিবারের মতো হয়ে থাকবে, যাতে যে কোনো বিপদে আপদে আমরা একসাথে ঢাল হয়ে থাকবো সবার সাথে আর কি। ধন্যবাদ সবাইকে। আজকের যে আয়োজন, এটা আমি মনে করি যে চাটমোহরের জন্য একটা খুবই মানে প্রয়োজনীয় একটা সংগঠন। এটা কেননা যে আগে আমরা যখন ছোট ছিলাম তখন ঢাকা যাওয়াটা একটা বিরাট মানে ফ্যাক্টর ছিল, যেহেতু যাওয়া লাগতো হলো যমুনা পার হয়ে, ফেরি তো ফেরি ছিল না, রেলের ফেরি দিয়ে যাওয়া লাগতো। হ্যাঁ, তো তখন কিন্তু ঢাকা ইউনিভার্সিটি সম্পর্কে এই অঞ্চলে যারা ঢাকায় থাকতো, যাদের পূর্বপুরুষ চাকরি করতো অথবা কোনো কারণে ঢাকার ওইদিকে সেটেল, তারাই ঢাকা ইউনিভার্সিটি পড়তে যেত। আর আমি দেখছি যে আমি যেহেতু রাজশাহী ব্যস্ত, আমার তো হলো বরাবর এই মুখী, তো রাজশাহীতে যতই পাবনার, সিরাজগঞ্জ বা বগুড়া এই সবগুলো প্রচুর পরিমাণে ছাত্রছাত্রী ছিল, কিন্তু ঢাকা ইউনিভার্সিটি মুখী হওয়ার ছাত্র তখন খুব একটা ছিল না। তো আজকে সব দিক থেকে ঢাকা ইউনিভার্সিটিকে প্রাচ্যের একটা সবচেয়ে মানে সফল একটা বিদ্যাপীঠ, যেখানে একসময় বলা হয়তো যে অক্সফোর্ড ইউনিভার্সিটির সাথে তুলনা করা হয়তো। তো সেই রকম একটা ইউনিভার্সিটির ছাত্র, আমরাও কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ছাত্র হলে তাকে ভালো করে জিজ্ঞাসা করতাম, তাকে দেখতাম যে ঢাকা ইউনিভার্সিটি পড়ে, এটা বিরাট গর্বের বিষয়। তা আজকে আমি মনে করি যে আতিকরা পড়ছে, আরও অনেকে পড়ছে, এবং ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের চাটমোহরের অনেকে আছে নেতৃত্ব দেয়, এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। এবং এই গর্বটা তৈরি হয় যখন আমরা সবাই একত্রিত হইতে পারি। এই যে আজকে আমরা এখানে যারা ঢাকা ইউনিভার্সিটিতে এখানে যারা পড়ে সবাই একত্রিত হয়েছে, তাদের মধ্যে কিন্তু নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন অনেকে আছে, কিন্তু উপযুক্ত পরিবেশ না পাওয়ার কারণে এবং সঙ্গ না পাওয়ার কারণে তারা হয়তো পিছায় ছিল। আমি আজকে তো এই যে শাহিদের কথা শুনলাম, যে আমাদের এটা হ্যাঁ মিঠু, এরকম অনেকেই জানি যারা হলো যে সেখানে এখন ভালো একটা নেতৃত্ব তারা ঢাকা ইউনিভার্সিটিতে দিয়েছে। এবং আমার একটা বিশ্বাস, নেতৃত্ব না দিলে সেই এলাকার উন্নয়ন বা তাদেরকে সুযোগ দেওয়া সম্ভব না। সাধারণকে সুযোগ দেওয়া খুবই কঠিন। তো নেতৃত্ব দরকার, এবং এই নেতৃত্বটাকে সুসংগঠিত করার জন্য সবাই একত্রে থাকা লাগবে। এই চাটমোহরের যারা আজকে ঢাকা ইউনিভার্সিটি পড়ে অথবা আগে পড়েছে, সবারই উচিত হলো সকলকে সব রকম সাহায্য করা, যাতে চাটমোহর সেখানে একটা নিজস্ব স্টেট তৈরি করতে পারে। আমি বলবো যে স্টেট, কারণ হলো যে সেখানে তার একটা আইডেন্টিটি হবে যে চাটমোহর ঢাকা ইউনিভার্সিটিতে একটা বড় ফ্যাক্টর। তা আমি সবাইকে সেই রকম নেতৃত্ব দেওয়ার জন্য, চাটমোহরের মুখ উজ্জ্বল করার জন্য, চাটমোহরের যত সমস্যা আছে সেগুলি নিয়ে চিন্তা করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাকে এই অনুষ্ঠানে বলার জন্য সুযোগ দেওয়ার জন্য আবারও ধন্যবাদ জানাই। আর আমি আসলে
সবার সাথে মিশে অভ্যস্ত, এই যার জন্য যখনই বলছে তখনই মনে করছি যে যাই, দেখা হবে অনেকের সাথে। চাটমোহরের সন্তান, তারা ভালো পজিশনে আছে, ভালো করবে ভবিষ্যতে, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি রাজি আন্টিকে, বা আমাদের ভার্সিটির সবচেয়ে বড় আপু, বা আমাদের অনুষ্ঠানের সবচেয়ে বড় আপু। যদি ওনার থেকে আমি 10 মিনিট সময় নিয়েছিলাম, কিন্তু হয়তো পার হয়ে গেছে সময়টা। ধন্যবাদ। আমি সবার কাছে বলবো যে আসলে এই যে সংগঠনটা, এই সংগঠনটা মানে আমাদের এই যে একত্রিত হওয়ার একটা সুযোগ করে দিয়েছে, এটা খুবই প্রয়োজন ছিল। এখন মানে এটা আমার মনে হয় এটা আরো উত্তর এগিয়ে যাক, এবং আমাদের বিভিন্ন কর্মকাণ্ড, শুধু এখানে আমরা আসলাম ঈদ উদযাপন করলাম তা না, সামাজিক বিভিন্ন আমরা যে কর্মকাণ্ড থাকে না, যেমন বৃক্ষরোপণ, তারপরে রক্তদান, এরকম কিছু কাজ তো থাকে। তো এরকম ক্ষেত্রেও যেন এই প্রতিষ্ঠান অবদান রাখতে পারে এবং আরো উত্তরোত্তর এগিয়ে যায়, এটাই আমি এর সাফল্য কামনা করছি। আর ভবিষ্যতে আশা করছি এইভাবে আমরা আরো দাওয়াত পাই। আচ্ছা, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার একটু বাসায় একটু ঝামেলা আছে, সেই জন্য আমি একটু চলে যাচ্ছি। আপনাদের সবার কাছে আমি দুঃখিত এই জন্য। ধন্যবাদ। বিভিন্ন ধরনের কোন্দল শুরু হলো আর কি, মানে ঠেলাঠেলি, এটা ওটা, বিভিন্ন ধরনের সমস্যা, রাগারাগি, বিভিন্ন ইয়াতে পরে আমরা একদমই স্টপ হয়ে গেলাম যে আমরা কোনো দিকেই যাব না। মানে গ্রুপিং হয়ে গেল, বিভিন্ন ধরনের ইয়া হয়ে গেল, তো ভাবলাম যে আমরা কোনো দিকেই যাব না। তো যদি আমরাই যদি মানে নিজেরা এমনি বসে আড্ডা দিব বা এলাকার ভাই ব্রাদের সাথে মিশবো, কিন্তু আমরা কোনো দিকে না গিয়ে কোনো কোন্দল করবো না। পরবর্তীতে যাই হোক, ধীরে ধীরে এর আগে আমরা চাটমোহরের পক্ষ থেকে অনেক আগে আর কি, আমার সালটা মনে নেই, সম্ভবত আমরা একটা প্রোগ্রাম করছিলাম আমরা ডাকসুতে। পরবর্তীতে এই প্ল্যাটফর্মে যে মানে শুরু, সেটা আসলে প্রথমে হাসিম ভাইয়ের সাথে আমার প্রথমে একদিন, বেশি দিনও না, করোনার আগেই তো, করোনার আগে হাসিম ভাইয়ের সাথে একদিন হঠাৎ করে মেসেঞ্জারে পরিচয় আর কি। তারপরে ভাইয়ের সাথে ফোন নাম্বার আদান প্রদান হলো। তারপরে হঠাৎ করে ভাই 2 ঘন্টা পরে এসে ঢাকা ইয়াতে এসে মানে কলাভবনের সামনে এসে ফোন দিল। ভাইয়ের সাথে সেদিন থেকে দেখা প্রথম। তারপরে থেকে মানে বড় ভাইদের মধ্যে সব থেকে ভালো সম্পর্ক যাদের সাথে ছিল, তার মধ্যে অন্যতম একজন, মানে সব থেকে বেস্ট ছিল হাসিম ভাইয়ের সাথে সম্পর্ক। বন্ধুর মতো একসাথে ঘুরছি, আড্ডা দিছি, মানে পরবর্তী সময়টা হাসিম ভাইয়ের সাথে সবসময় কাটছে। আমরা এলাকা নিয়ে, বিভিন্ন ইয়া নিয়ে অনেক বিষয়ে কথা বলছি। তার পরবর্তীতে ওই যে বৃক্ষরোপণের কর্মসূচি যখন শুরু হলো, তারপরে থেকে মূলত মানে এটা একটা মানে রূপ কাঠামো, পরিকাঠামো যেটাই বলা যায়, ওইটার ভিত্তি দাঁড়িয়ে গেল আর কি। তারপরে থেকে সে সময় শাহেদ ভাই, আতিক ভাই এবং আরও যারা আছে অনেকেই উপস্থিত ছিল। সে সময় কাজটা ভালোই হয়েছিল, সবাই মানে প্রশংসা করছে আর কি। যখন আমি প্রাইমারিতে ছিলাম, আমাদের টিও স্যার, মাহবুব রহমান স্যার আমাদের প্রশংসা করে, তোমাদের ঢাকা ইউনিভার্সিটির ছেলেমেয়েরা সবাই মিলে গাছ লাগাইছিল, বিষয়টা ভালো উদ্যোগ ছিল। আমার পরবর্তীতে বলছে উনি, তো এটা যখন বলছে আসলে ভালো লাগছে যে না, আমরা কিছু একটা করছি। এবং আমার বাড়ির পাশে গাছ লাগানোর পরে আমার বাড়ির পাশে 2 জন মানে একটা টিচার আছে, উনি 2টা গাছ চাইছিল আমার থেকে, কৃষ্ণচূড়ার, তো দিছিলাম। ওনার গাছটা অনেক বড় হয়ে গেছে, মানে যত্ন করছে অনেক, আমার বাড়িতেও আছে, তো যত্ন করছে, অনেক বড় হয়ে গেছে এবং মানে ফুল ফোটে এখন, ঠিক আছে। তো এটা দেখলেই মনে পড়ে আমাদের এই কথা। হ্যাঁ, আর তার পরবর্তীতে গতবার ঈদ পুনর্মিলনীতে অনেক সুন্দর হয়েছিল, ইউনো স্যার মহোদয় ছিল, আরো অনেকেই ছিল, ঢাকা ইউনিভার্সিটি সবাই ছিল, এখানে অনেকেই ছিল আর কি, আরো অনেকেই ছিল যারা আসেনি আজকে। তো যাই হোক, সব মিলিয়ে বিশেষ করে ভাই ভাবিদেরকে অনেক কৃতজ্ঞতা জানাই। ওনারা সবসময় বার্থডে প্রোগ্রাম হোক আর যে প্রোগ্রামই হোক, মানে আমাদের পাশে থাকে অন্তত। তারপরে মিলন ভাই, তারপরে নাজিম ভাইরা তো সবসময় আছেই, সবাই গতবার সবাই ছিল আর কি। তো এরপরে থেকে আশা করি আরো কিছু সামাজিক উদ্যোগ নিব আমরা এখন চাকরি বাকরি শুরু করেছি, আশা করি আমরাও কিছু সহায়তা করতে পারবো। এবং আরো তো অনেকেই আছে, একটা সংগঠন চালাইতে হলে আসলে আর্থিক সহায়তার দরকার হবেই। তো যতটুকু পারা যায় সবাই আমরা সাধ্যমতো চেষ্টা করবো যেন এটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় আর কি। যাই হোক, যেহেতু সময় স্বল্পতার কথা বারবার বলা হচ্ছে, তাই আমি কথা বাড়াইলাম না, ঠিক আছে। সবার প্রতি সালাম রইল এবং ঈদের শুভেচ্ছা রইল। ধন্যবাদ। আমি মোহাম্মদ জহুরুল ইসলাম। আমাদের ইউনিভার্সিটি শেষ করার পরে যখন ইউনিভার্সিটিতে থাকি তখন
তো আমরা বন্ধু বান্ধব অনেক সার্কেলের মধ্যে থাকি, অনেক নেটওয়ার্কিংয়ের মধ্যে থাকি। তখন আমরা ভুলে যাই যে আমরা একটা সময় আমাদের এই অবস্থানটা আর থাকবে না, আমরা অনেকটা ডিসকানেক্টেড হয়ে যাব। পারিবারিক চাপ হোক, ব্যক্তিগত বা বিভিন্ন রকমের পারিপার্শ্বিক চাপের কারণে আমরা অনেক সময় অনেক ভালো বন্ধুদের সাথেও যোগাযোগ একসময় থাকে না। ঠিক আমরা এখন এমন একটা পর্যায়ে চলে আসছি যখন আমরা বিশ্ববিদ্যালয়ের যে লিগেসিটা আছে, বিশ্ববিদ্যালয়ের যে নেটওয়ার্কিংটা আছে, এখন সেই জিনিসটা থেকে অনেকটা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছি। তো এই যে এই সংগঠনগুলো, তারপরে আমি রেখে আসছি আমার হলের বাঁধন, যে হল বাঁধন ইউনিট, আমি রেখে আসছি কালচারাল সোসাইটি। এই যে যে সংগঠনগুলো আছে, এই সংগঠনগুলো আমাদের মনে করিয়ে দেয় যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় একটা সোনালী অতীত আমরা পার করে এসেছি। তো ঠিক এইরকমই একটা প্রাণের সংগঠন হলো আমাদের এই ডুসাক। এই ডুসাক আমাদের ঠিক যখন আমরা বাড়িতে আসি, কর্মব্যস্ততা শেষ করে বছরে 2বার 1বার যখন আমরা বাড়িতে আসি, ঠিক তখন এই যে ছোট ভাইরা যখন আমাদেরকে নক করে, মেসেজ করে, যে আমরা সবাই যখন আবার মিলিত হওয়ার যেই প্রয়াসটা পাই, তখন আমাদের আসলেই ভালো লাগে এবং এটা মনে হয় যে না, আমরা বিশ্ববিদ্যালয়ে একসময় ছিলাম এবং আমাদের একটা ভালো ইউনিট আছে এবং একটা ভালো নেটওয়ার্কিং আছে এবং আমাদের সবাই মিলে আমরা সবাইকে জানান দিতে পারছি যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমরা সমাজকে পাল্টে দেওয়ার মতো উদ্যোগ নিতে পারি বা নিচ্ছি, বা সবাই জানছে যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্যদের থেকে একটু আলাদা। ঠিক আমাদের চোখে পড়ার মতো যে উদ্যোগগুলো এখন পর্যন্ত নেওয়া হয়েছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা এমন কিছু উদ্যোগ আমাদেরকে নিতে হবে যেন সবাই মনে করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবার থেকে আলাদা এবং আমাদের সমাজ আমাদের কাছ থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমাদের কাছ থেকে যেন কিছু পেতে পারে এবং সেটা আমরা শেষ করে আসছি তার মানে আমাদের কার্যক্রম শেষ হয়ে গেছে, আমাদের উদ্যোগ শেষ হয়ে গেছে, এমন একদমই নয়। আমাদের যারা আসো তারা সবসময় উদ্যোগগুলো নিবে এবং আমরা তো সবসময় সিনিয়র হিসেবে আমাদের সিনিয়র বড় ভাইয়েরা আপুরা যারা আছেন তারা সবসময়ই ছায়ার মতো থাকবে তোমাদের এই উদ্যোগগুলোকে বাস্তবায়ন করার জন্য। এবং সমাজ অথবা আমাদের চাটমোহরের কথাই যদি আমি ক্ষুদ্র পরিসরে বলি, আমাদের চাটমোহরটা যেন জানে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর যে একটা ইউনিট, একটা সংগঠন আছে ডুসাক, এইটা যে আসলেই সমাজের জন্য কিছু করছে বা সমাজের জন্য ভালো কিছু দিচ্ছে, এইটা যেন অ্যাটলিস্ট আমাদের চাটমোহর উপজেলার মানুষ যেন জানে এবং তারা যেন জানে যে এখানে এমন একটা সংগঠন আছে যেখানে গেলে যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা পাওয়া সম্ভব, যে কোনো সমস্যার একটা সমাধান এখানে পাওয়া সম্ভব। আমরা এখানে বিভিন্ন ডাইভার্সিফাইড কোয়ালিটির লোক আছি। সো আমাদের কাছে যেমন পাওয়ার থাকার কথা, যেমন ফাইন্যান্স থাকার কথা, সব কিছুই আমাদের কাছে থাকার কথা এবং ইনশাল্লাহ আছে এবং সামনে তৈরিও হবে আরও। তো যে কোনো সমস্যার সমাধান যেন চাটমোহরের মানুষজন ছোট থেকে শুরু করে বড়রা যেন এখানে আসলে যেন সেই সমাধানটা পেয়ে যেতে পারে, এইরকম একটা সংগঠন হিসেবে ডুসাক তৈরি হোক, সেই প্রত্যাশা রেখে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাজিমউদ্দিন। সয়েল সায়েন্সে পড়ছি আমি 2006-07 সেশনে। আমি থাকছি শহীদুল্লাহ হলে। ইউনিভার্সিটি লাইফ আমাদের যথেষ্ট ভালোই কাটছে, কারণ আমরা একই এলাকা থেকে 3 জন ছিলাম এট টাইমে। আমি হাশেম, ইমতিয়াজ, আমরা একদম স্কুল লাইফের ফ্রেন্ড, যারা আমরা কার্জন হল এলাকাতে ঘুরে বেড়াইছি, বেশ মজায় কাটছে। হয়তো সেই সময় সংগঠন ছিল পাবনা ছাত্রকল্যাণ, ওই সময় খুব ভালো যোগাযোগ ছিল না। জাস্ট আমার মনে হয় যে একটা মিটিং ছিল, তার একটা কমিটি হয়েছে, সেই হিসাবে একটা মিটিং আমরা ছিলাম কার্জন হলে। এরপরে আর তার সঙ্গে খুব ভালো যোগাযোগ আমাদের দাঁড়ায় নাই। এরপর ইউনিভার্সিটি লাইফ চলে গেছে, চাকরি সার্ভিস লাইফ। আমি হাশেম এলাকার ফ্রেন্ড, সেই হিসাবে সেই পিছনের যে অংশটা, যে সেখান থাকতে আমার ডিপার্টমেন্টের একটা সার্কেল ছিল, পলিটিক্যাল একটা সার্কেল ছিল এবং আমার এলাকার একটা সার্কেল ছিল। 3টা সার্কেলের সঙ্গে আমি সম্পর্ক মেনটেন করে চলছি। কিন্তু ক্যাম্পাস ছাড়ার পরে ধীরে ধীরে সেই সম্পর্কটা জায়গাতে বিচ্ছিন্ন হয়েছে। পলিটিক্যাল সার্কেলটাও এখন মোটামুটি ওইভাবে নাই। এখন আমার ঠিক আছে যে সেটা শুধু এলাকার এবং ডিপার্টমেন্টের মুষ্টিমেয়, যে আগের যে বিস্তীর্ণ সার্কেল সেটাও নাই, একটা মুষ্টিমেয় সার্কেল টিকে আছে। তারই ধারাবাহিকতা এখানে এসে আমাদের, যাতে আমরা সিনিয়র জুনিয়র মিলতে পারি,
যে আমাদের যে প্রয়োজনীয়তা, যে আমরা যে পিছনে ছেড়ে আসছি যে লাইফটা, সেই লাইফটা যেন আমরা এখানে উপভোগ করতে পারি, সেখান থেকে আমার হাশেমের এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে যে আমরা হয়তো যদি একটা ভালো সংগঠন দাঁড় করাইতে পারি। চাটমোহরে অন্যান্য সংগঠন আছে, সামাজিক সংগঠন আছে, অনেকে পরিচালনা করতেছে, আমাদের ঢাকা ইউনিভার্সিটি ভালো সংগঠন নাই এখানে। সেই জায়গা থেকে আমি হাশেমকে ফুল ক্রেডিট দিই যে সে আন্ডারগ্রাউন্ড থেকে এই জিনিসটাকে ধীরে ধীরে দাঁড় করাইছে এবং আমাদের এই সংগঠনটা সবে মাত্র দাঁড়াইছে নবীন। এখানে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় 100 বছর অতিক্রম করছে, আমাদের এলাকা থেকেও ধীরে ধীরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেছে সংখ্যা অনেক। এখন যদি কাউন্ট করা যায় তাহলে অনেক সংখ্যা, হয়তো আমাদের সবার সঙ্গে যোগাযোগটা নাই। যদি আমার বিশ্বাস, যদি আমরা সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করি, তাহলে সেই সংখ্যাটা আজকে আমরা যেমন এখানে আসছি 20-25 জন, সেটা 200-250 হতে পারে এবং এই সংগঠনটা একটা ব্যাপক আকার বড় একটা সংগঠন দাঁড়াতে পারে। এবং সেই জায়গা থেকে আমি সবার কাছে আবেদন রাখবো, সবাই যেন যার যার জায়গা থেকে এই সংগঠনটাকে দাঁড় করা একটা মহির উপরে আর কি বড় বৃক্ষের রূপে দাঁড়াতে পারে সংগঠনটা, সেই চেষ্টা যেন আমাদের সবার অব্যাহত থাকে। ধন্যবাদ সবাইকে। আবারও নমস্কার, আদাব সবাইকে। আসলে এটা খুবই সুন্দর একটা সময় আমরা আজকে পার করছি। সবাই যার যার জায়গায় কর্মব্যস্ত থাকি, পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি, একটু সময়ের জন্য ঈদের ছুটিতে বাড়িতে এসেছি। তো সবাই বিভিন্ন রকম কথা বলছে, সংগঠনের গুরুত্ব নিয়ে বলছে, এগুলো নিয়ে আর আমি কিছু কথা বাড়াচ্ছি না, কারণ সংগঠনের গুরুত্ব, প্রয়োজনীয়তা সবকিছু সম্পর্কে আমরা মোটামুটি বেশ সবাই এখানে অ্যাওয়ার। তো আমি যেটা নিয়ে বলতে চাই, এই মেইন ফেস্টিভ্যালগুলোর ছুটিতে যে বাড়িতে আসি, মেইনলি কিন্তু আমরা সময়টা আমাদের ফ্যামিলি মেম্বার্সদের সাথে কাটাতে চাই, তাই না? কারণ আমরা সবাই বাইরে থাকি, কর্মব্যস্ত থাকি, পড়াশোনা করি, সবকিছু নিয়ে আমাদের একটা তাড়া থাকে। তাহলে এই যে ফ্যামিলিকে যে সময়টা আমরা দিতাম, সেইখান থেকে একটু সময় বের করে আমরা আজকে এখানে এসেছি, তার মানে আমরা কি ফ্যামিলির বাইরে? অবশ্যই না। তো আমাদের মধ্যে হয়তোবা অনেক সময়, যে আমি একটু আগে শুনছিলাম জহুরুল ওরা বলছিল যে হয়তোবা একটু কোনো কারণে মনোমালিন্য হয়েছিল বা এরকম কিছু হয়েছিল, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানে আমরা কিন্তু আসলে একটা ফ্যামিলি। না হলে যে সময়টা আমরা ফ্যামিলিকে দিতাম, সেইখান থেকে সেই মূল্যবান সময়টা বের করে আমরা আজকে কেউই এখানে আসার তাগাদাটা ফিল করতাম না। আমরা সবাই এখানে ভেতর থেকে ওই আকর্ষণটা ফিল করছি, সবাই আমরা আমাদেরকে আপন ভাবি, সেজন্য কিন্তু আমরা আজকে এখানে এসেছি, তাই না? এবং এখানে আমাদের শ্রদ্ধেয় বড় ভাইয়েরা আছেন, ভাবি এসেছেন, আরও সিনিয়ররা এসেছিলেন ওনারা। তো এই যে ওনারাও ওনাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে এই সময়টুকু দিচ্ছেন, নিশ্চয়ই ওনারাও এটা ফিল করেন যে এরা তো আমার আরেকটা পরিবার। তো যাই হোক, সেটাই আমি সবসময় সবাইকে বলতে চাই যে এই পরিবারটাকে আমরা বাঁচিয়ে রাখি, ডুসাক বেঁচে থাকুক, ডুসাক বহুদূর যাক, এরকম আরও অনেক প্রোগ্রাম হোক। এবং এই যে আমি আজকে একটু ভাবলাম যে আমি এই সময়গুলোকে একটু আমাদের স্মৃতির পাতায় তুলে রাখি, তাই আমি এটা প্ল্যান করলাম যে ঠিক আছে, এটা নিয়ে একটা ব্লগ ভিডিও করা যায়। তো এটাও কিন্তু আমি ওই তাগাদা থেকেই, যে আজ থেকে 70 বছর পরেও যদি বেঁচে থাকি, তখন যেন হুট করে এই ভিডিওটা আমার সামনে আসে এবং তখন আমি আজকের এই দিনটাকে স্মৃতিচারণ করতে পারি। তো যাই হোক, সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য প্রার্থনা করবেন। ধন্যবাদ সবাইকে। দু একটা কথা বলি। আমার আজিজ একটা কথা মনে হয় বললো যে আমাদের ডুসাপের আসলে নানান রকমের সমস্যা। ওই সময় আমরা আসলে সংগঠন করতাম, তখন দেখতাম যে হল গ্রুপিং, ডিপার্টমেন্ট গ্রুপিং, যে কারণে আমরাও একটা পর্যায়ে নিরুৎসাহিত হয়ে আর আগানো হয়নি। আরেকটা যে হাশেমের মনে আছে মনে হয়, নাজিম, আমার আরিফ ভাই মনে আছে মনে হয়, আমরা একসময় চাটমোহরে আসলে একটা অর্গানাইজেশন দাঁড় করাইছিলাম 2009 সালে সম্ভবত। আমরা একটা ফিল্ম ফেস্টিভ্যাল করছিলাম, তখন এরকম আসলে সাংগঠনিক রূপ ছিল না। আমরা খুব আনন্দের সাথে সেই অনুষ্ঠানটা করছিলাম এবং আমরা খুব সফল হয়েছিলাম, মিডিয়াতে খুব কাভারেজ আসছিল সেটাতে। হাসিম মনে আছে, তাই না? এবং হলো আরেকটা কথা আমার নাসিম বলেছে, নাসিম মনে হয় নেই এখানে, যে আসলে চাটমোহরের কোনো সংগঠন ছিল না এক সময়। আসলেই ছিল না। আমরা আসলে কার কাজ যাব, কোথায় যাব, এরকম কোনো কাউকে খুঁজেই পাই নাই। এখন চাটমোহরের যে সংগঠনটা আসছে, দাঁড়িয়েছে, হাশিমের হয়তো অনেক প্রচেষ্টা আছে, সাথে আরও অনেকের প্রচেষ্টা আছে, তাদের প্রতি সত্যি কৃতজ্ঞতা এবং অশেষ ধন্যবাদ। এবং এটা আরও অনেক দূর এগিয়ে যাক, আমি সেই প্রত্যাশা রাখি। আরেকটা কথা মনে হয় অন্য টপিক হয় কিনা, আমি পাবনাতে কর্মরত আছি এখন। পাবনাতে অবশ্য ঢাকা ইউনিভার্সিটির একটা সংগঠন আছে, বড় পরিসরেই সেটা বলবো। সেটা আসলে যারা কর্মরত বা অবস্থান করে পাবনা জেলার মধ্যে, তাদের একটা সংগঠন, নামও আছে বন্ধন। আমি ওটার সাথে একটু বেশ অ্যাক্টিভলি জড়িত। আমি সেটার আসলে সাংগঠনিক সম্পাদক। গঠনতন্ত্র অনুযায়ী ডিসি মহোদয় সেটার সভাপতি যদি ঢাকা ইউনিভার্সিটি হন, বর্তমান এসপি মহোদয় আছেন সভাপতি,
উনি হয়তো খুব দ্রুত চলে যাবেন, তারপর ডিসি মহোদয় আবার সভাপতি হবেন। আমরা যারা পাবনায় কর্মরত আছি চাটমোহর বা পাবনা জেলার মধ্যে, তারা যে কেউ চাইলে ওখানে আসলে আমার সাথে যোগাযোগ করলে বা অন্য কারোর সাথে যোগাযোগ করলে সদস্য হতে পারবো। ওখানে আসলে প্রায় 400 প্লাস সদস্য। আমি গত 2 মাস আগে ওটা আপডেট করেছি, 250 জন নতুন করে আবার ফর্ম আমার কাছে জমা দিয়েছে। যাই হোক, চাটমোহরের যে সংগঠনটা, আমি এর খুব সুখ কল্যাণ কামনা করি এবং এটা আরও এগিয়ে যাক। হাশেমের কাছে আমি দুঃখ প্রকাশ করতেছি, অনেক সময় আমার সাথে যোগাযোগ করেছে, আমি সবসময় আসতে পারি নাই। এই বলে আমি সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আমার ছোট ভাই বোনেরা এত সুন্দর করে বক্তব্য দেয়, এত গোছালো কথা বলে, যা সত্যি খুব ভালো। আমি বক্তব্যে বেশি একটা পারদর্শী নই, কথা বলাটা আমার জন্য একটু সমস্যা। ব্যাংকে চাকরি করি, কথা কম বললে চলে আর কি। আমার বাড়ি এই চাটমোহর থানার সর্বশেষ গ্রামের সর্বশেষ সীমান্তে। আমার বাড়ির পাশে গ্রাম হচ্ছে বড়াইগ্রাম থানা, আর তার রাস্তার এই পাশে হচ্ছে চাটমোহর থানা, আর রাস্তার পশ্চিম পাশে হচ্ছে আটঘরিয়া থানা, আটঘরিয়া থানা। আমি পড়াশোনা করেছি বনপাড়া মিশন স্কুলে, যার কারণে চাটমোহরে আমার সার্কেলটা একটু কম। হাশেম, আলামিন, নাজিম, ইমতিয়াজ, এদের সঙ্গে আমার প্রথম পরিচয় হয় ওই ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজন করার ওই সময়টাতে, বাবুল ভাইয়ের নেতৃত্বে। বাবুল ভাই এর আয়োজনটা করেছিলেন, ওই সময় থেকেই আমাদের পরিচয়। আর আমি 5টা সেশনের, এক ছোট ভাই বললো যে ওই সময় ঢাকা ইউনিভার্সিটির অনেক রেয়ার স্টুডেন্ট ছিল, আসলে সংগঠন ছিল না। আমরা ক্যাম্পাসে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি, হলে ওটা নিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি, অনেক প্রবলেম ফেস করে আমরা ওই সময় এরকম সাহায্য সহযোগিতা আমরা আসলে ওইভাবে পাইনি। আর ছোট ভাই বোনদের জন্য আমাদের যে পরামর্শ থাকবে, যারা এখনো চাকরি প্রত্যাশী, আমাদের কাছে দোয়া চেয়েছেন আর কি চাকরির জন্য, তাদের জন্য বলবো পড়াশোনার কোনো বিকল্প নেই। পড়াশোনা করলে পড়াশোনা করার দায়িত্ব নিজের, আর চাকরি দেওয়ার মালিক আল্লাহ, সৃষ্টিকর্তা চাকরি দেওয়ার মালিক, রিজিকের মালিক। পড়াশোনা করলে কারো কাছে যেতে হবে না। এখানে যারা আমরা সবাই আছি ঢাকা ইউনিভার্সিটি, যারা চাকরি পেয়েছি, আমার মনে হয় না আমরা চাকরির জন্য কোনো বড় ভাইয়ের কাছে, কোনো সিনিয়র বড় ভাইয়ের কাছে আমরা মানে রিকোয়েস্ট করেছি। সবাই যার যার যোগ্যতায়, নিজ নিজ যোগ্যতায় চাকরি আমরা পেয়েছি। ছোটদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, চেষ্টা করতে থাকতে হবে, পড়াশোনা করতে হবে। ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট এই ট্যাগটা যতক্ষণ আছে, যে কোনো ভাইবা বোর্ডে গেলে ফেভার পাওয়া যায়। এই আত্মবিশ্বাস রেখে পড়াশোনা করলে ভালো চাকরি হবে, এবং দেশের যদি ভালো ভালো চাকরি যেগুলো আছে চেষ্টা করলে ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদেরই হবে। এই কনফিডেন্স নিয়েই পড়াশোনা করতে হবে, এইটুকুই সবার জন্য পরামর্শ। আর ভাই ভাবির জন্য স্পেশাল ধন্যবাদ। আমার যেটা মনে হয়, আমার পরিবার, আমার সমাজ, সর্বোপরি যে একটা বিশ্ববিদ্যালয়ে আমরা পড়েছি, পাঁচের অক্সফোর্ড নামে খ্যাত আর কি, ঢাকা বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ের প্রতি আমার দায় আছে, আমার দেশের প্রতি আমাদের দায় আছে, আমার সমাজের প্রতি দায় আছে, পরিবারের প্রতি দায় আছে। অনেক দিয়েছে সমাজ, বিশ্ববিদ্যালয়, দেশ। আমার মনে হয় এখন আমাদের দেবার পালা। আমরা নিজেরা না বাঁচি, নিজে বাঁচলে আমার মনে হয় ওটা বাঁচা বলে না। পাশে যে আছে বা সামনে যে আছে, দূর দূরান্তে আত্মীয় স্বজন, সবাইকে নিয়ে বাঁচা মনে হয় বাঁচা বলে। আর আমার মনে হয় যদি আমরা আরও বলি যে দেখা গেল ওই খুব ভালো কিছু করা, সেবামূলক বা ওই কোনো অন্যায় অনিয়মের বিরুদ্ধে কিছু বলা, সব এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছেলেপেলে বা পোলাপানি করে বলে, শুরুটা এখান থেকেই হয়। আমরা চাটমোহরে এটা এখান থেকেই শুরু করি, আমরা ভালো কিছু করি, আমাদেরকে সবাই দেখবে, আমাদেরকে অনুসরণ করবে, আমরা মনে হয় টিকে থাকবো। আমাদের মনে হয় এখন টিকে থাকাটাই সবচেয়ে মুখ্য। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আমি জানতাম না যে এরকম একটা সংগঠন আমাদের চাটমোহরে আছে। I was surprised when I got a call in the morning today যে আমাদের একটা মিটিং আছে, গেট টুগেদার আছে, and I was also excited যে আজকে আসবো এখানে। আমি জন্য একবার রাইট টাইমে চলে আসি।
সো অনেকেই অনেক কথা বলছেন, সো আমার খুব বেশি বলার নাই, শুধু কয়েকটা বিষয় আমি দৃষ্টি আকর্ষণ করব। এক হলো অনেকেই বলছেন যে দুসাপের কথা, সো আমি সাজেস্ট করব যে উই শুড বি ভেরি কেয়ারফুল, যে আমাদের এখানে যেন কোনো পলিটিক্স বা দলাদলি বা গ্রুপিংটা না হয়, সেটা যেন আমরা এনশিওর করি। আর সামাজিক কাজের বিষয় যদি আমি একটু বলি, আমি চেষ্টা করতেছিলাম চাটমোহরে কিছু করার জন্য। ইভেন আমি একটা চাটমোহর ফাউন্ডেশন বা সামথিং একটা গ্রুপ করেছিলাম, কিন্তু সেটাই ইফেক্টিভ হয়নি গত 2 বছর আগে, সেটাও হয়নি। তো আমি ব্যক্তিগত উদ্যোগে আমি যতটুকু করি সেটা আমি কন্টিনিউ করতেছি। আমার বাবা যেটা করতেন যে গরিব মানুষের বিশেষ করে ঘর বানিয়ে দেওয়া, মানে প্রত্যেক বছর জাকাতের সময় যখন আসে, মানে এলাকায় চাটমোহর থানার মধ্যে যাদের ঘর নেই তাদেরকে ঘর করে দিতেন। আমি সেটা কন্টিনিউ রেখেছি। আমি নারিকেলপাড়ায় এই তো গত মাসে একজনকে ঘর করে দিলাম নারিকেলপাড়ায়। তারপরে একটু আগে আমি কাটাখালীর একজনের 2টা জানলার জন্য পেমেন্ট করলাম এখানে বসে। সো আমি ব্যক্তিগত উদ্যোগে সেটা করতেছি। আমি এরকম একটা প্ল্যাটফর্ম খুঁজতেছিলাম যেটার মাধ্যমে একটা অর্গানাইজেশন ওয়েতে কিছু করা যায় কিনা। সো আই উড সাজেস্ট যে যদি এরকম আপনারা সবাই যদি এইটাকে উদ্যোগ নেন যে আন্ডার দিস দুসাক, যে আমাদের এলাকায় কোনো দুস্থ গরিব কেউ থাকবে না, আমরা উইল কন্ট্রিবিউট। এবং আমাদের যেটা বললাম, আমাদের সার্কেলটা অনেক বড়, অনেকে অনেক বড় বড় পজিশনে আছে, যারা ফাইন্যান্সিয়ালি বা একটা ফোন কলও কিন্তু অনেক বড় ইম্পর্টেন্ট হেল্প হতে পারে, আমাদের অনেকের অনেক বিপদ আপদে কাজে লাগতে পারে। সেই ক্ষেত্রে আমি আমার সাধ্যমতো আইল কন্ট্রিবিউট। এবং আমি এখানে আই এম ভেরি মাচ এক্সাইটেড যে আমি এইটা আজকে শুনলাম এবং আজকে আসলাম, এবং আমি আশা করি যে এটা আরও অনেক দূরে যাবে, যে এইটা মানে সামাজিক কাজে ইনভলভ হয়ে সমাজের জন্য যাতে একটা নামে মানে একটা আইডেন্টিটি ক্রিয়েট করতে পারে চাটমোহর থানায়, যে এরকম একটা সামাজিক সংগঠন আছে যেটা মানে সমাজের উন্নয়ন কাজে অ্যাপলিটিক্যাল। ডেফিনেটলি ইট শুড বি অ্যাপলিটিক্যাল। পলিটিক্যাল হইলে আমাদের এই দুসাপের ফিউচার আমাদেরকে দেখতে হবে যে সেটা দলাদলিত বা গ্রুপিংয়ে ভাগ হয়ে গেছে। সো আমি চাবো যে এটা অ্যাপলিটিক্যাল থেকে আমরা সমাজের জন্য কাজ করি, সেই পরামর্শ রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এখানে আমার বড় ভাইয়েরা বসে আছেন, আমরা সবাই মিলে সারপ্রাইজ হই একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে যে ভাই ভাবি আমাদের মাঝে আসেন। আমরা কিন্তু আমি 3টার সময় আসছি, আসার পরে বলছি যে আতিক ভাই কখন আসবে, আর ভাবি এমনভাবে আসেন যে উনি কিন্তু আমাদেরকে ওই পরিমাণ কি প্রমিনেন্সি দেন যে এই অনুষ্ঠানটা অতটা গর্জিয়াস। তো সেইটার জন্য আমার খুব ভালো লাগে যে আমরা 2জন সেলিব্রিটিকে পাই যারা আমাদেরকে মিন করে। আর আমি এই মুহূর্তে যেটা মিন করছি সেটা হচ্ছে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির প্রাচীরে পা দুলিয়ে বসে আছি, ঠিক আছে। একটু পরেই বিশ্ববিদ্যালয়ের কোনো ইস্যুস নিয়ে অনেক ছেলেমেয়েরা একসাথে মিছিল বের করবে, যেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের কোনো অনিয়ম ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি সেই মুড নিয়ে বসে আছি। সেই মুডেরই আমার মনে হলো যে সেখানে একটি কবিতা পাঠ করা হচ্ছে। সবাই আসলে কথা বলেছে, আমি কবিতাটা পাঠ করবো একটু পরে। সেটা হচ্ছে যে আমি ছোট্ট একটু কথা বলে নিই যে দুসাক ঢাকায় অবস্থান করবে, মানে আমরা এক সময় যখন ঢাকায় পড়তে গিয়েছি বা ঢাকায় যে কোনো কলেজে পড়তে গেছে, আতিক ভাইয়ের রুমে গিয়ে উঠছে তারা। আতিক ভাইয়ের রুমে উঠে তারা ধরেন যে শুয়ে পড়ছে, খাবার দাবার সবকিছুর দায়িত্ব তখন এই আতিক ভাইয়ের। এরকম 2-4 জন লোক আমাদের তখন পরিচিত ছিল। তখন এই দুসাক বা দুসাপ এরকম বললেন, এরকম কিছু ছিল না। যাই হোক, কথা অনেক আছে, বলা যাবে না, আতিক ভাই কথা বলবেন। মূল বিষয়টা হচ্ছে যে দুসাক বাঁধন, তারপরে হচ্ছে সন্ধানী সহ সারা ঢাকার সরকারি হসপিটাল সুবিধা, তারপরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি সুবিধা, এই বিষয়গুলো নিয়ে যে পকেটগুলো আছে, এই পকেটগুলো আমাদের সেক্রেটারি প্রেসিডেন্ট সহ সাংগঠনিক সম্পাদক সহ যারা এই মুহূর্তে কমিটিতে আছে, জুনিয়র আছে, তারা মিলে এই যোগাযোগগুলো রক্ষা করবে, যেন আমরা কোনো কারণে একটা ফোন করলে তার সহযোগিতা করতে পারি। যেমন ভাই বললেন যে কোনো একটা ফোন কল করেছে আরেকজনের একটু অর্থনৈতিক সুবিধার জন্য, সেটুকু যেন আমরা যারা সিনিয়র তারা যেন দিতে পারি। এরকম এই যোগাযোগ এবং একটা বন্ডিং এবং ওই একটা রেজুলেশন বা একটা রেজিস্টার মেনটেন করা হোক, এখান থেকে এটা করি। আর সর্বশেষ কবিতায় ফিরে যাই, সেটা হচ্ছে যে শতকোটি প্রণামান্তে হুজুর নিবেদনেই মাপ করবেন খাজনায় শন, সিটে ফোটাও ধান নেই, মাঠে মাঠে কপাল ফাটে, দৃষ্টি চলে যতদূর, খাল শুকনো বিল শুকনো, চোখে লোনা সমুদ্র,
হাত পাতবে কার কাছে খেয়ে? ওই গায়ে সবার দশায় এক, 3 সন্ধে উপোস দিয়ে খাচ্ছি কদিন বুনো শাক। পরনে যা আছে তাতে ঢাকে না কো লজ্জা, ঘটি বাটি বেচেছি সব, নিজের বলতেছিল যা। ঈদের দিনে পাওনা আদায় বন্ধ রাখুন মহারাজ, ভিটেতে যেন না দেয় হাত ওই পাইক বরকন্দাজ। 1000 খানেকে প্রজা আমরা আছি এই মৌজায়, এই সবাই মিলে ঠিক করেছি কি করে বাঁচা যায়। খেত জ্বলছে, পেট জ্বলছে, কে খাজনা শুধবে? হুজুর, এবার না বাঁচালে আগুন জ্বলে উঠবে। ধন্যবাদ। এইরকমই শিখা প্রজ্বলিত থাক আমাদের এই ডুসাকে। একজন বলেছে আমরা সেই প্রদীপের পিলসুজ যেটা হাজার হাজার প্রদীপকে প্রজ্বলিত করি। মোমবাতির যে গোড়ায় যে দড়িটা থাকে ওইটাই হচ্ছে আমরা, সেই পিলসুজ। ডুসাকে এগিয়ে যাক। আর এই যে আমরা এখানে আরেকটা পরিবার, আমিও পরিবার, আমার ছেলে বলছে যে ভিলেজ ক্যাফেতে যাচ্ছ, তাহলে তো আমি যাব, তো আমি তাকে কিন্তু রেখে আসছি। যাই হোক, ধন্যবাদ সবাইকে এই সুন্দর আয়োজনের জন্য। আমরা আতিক ভাইয়ের কথা শুনবো মনোযোগ দিয়ে। আজকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহ পাকের কাছে যে আমরা সবাই মিলে আবারও একত্রিত হতে পেরেছি। খুব বেশি কথা বলবো না, আমি যেহেতু এখানে কিছু সিনিয়র আছে যারা ডুসাপ পাবনা ছাত্র কল্যাণ সমিতি ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে, তা আমি এই অব্যক্ত কথাটা কোনোদিনও বলতে চাইনি। আমি বিশ্ববিদ্যালয়ে ঢোকার পর থেকেই আমি ছাত্র রাজনীতি, মানে ডে 1 থেকেই বলতে গেলে, ভর্তি পরীক্ষা দেওয়ার পর থেকে ছাত্র রাজনীতির সাথে জড়িত। তো এই ডুসাপ পাবনা যে ছাত্র কল্যাণ সমিতি, এটা নির্মাণের পিছনে মানে এইটা গঠনের পিছনের যে প্রয়োজনীয়তাটা ছিল সেটা ছিল অত্যন্ত, মানে কি বলবো, অত্যন্ত মানে খুবই জরুরি, খুবই জরুরি। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এই, আমরা যারা এই পাবনা, বগুড়া, তারপরে রংপুর এরকম যারা ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েছিলাম, তারা এতটাই অসহায় ছিলাম যে আমাদের একজন, মানে উপজেলার তো দূরে থাক, জেলার একটা ভাইকে খুঁজে পাওয়া কঠিন হতো। তো একটা পর্যায়ে আমরা এই গোটা উত্তরবঙ্গের একটা ইজম তৈরি হয় ওইখানে। গোটা এই বগুড়া মনে হলো যে আমার বাড়ির পাশের একজন মানুষ, রংপুরের ছেলে মনে হতো যে উত্তরবঙ্গের মানুষ, অন্তত আমরা নদীর এপারের মানুষ। আর আমাদেরকে খুবই মানে একটু মানে পিছিয়ে পড়া মানুষ মনে করতো ওরা, মানে এমনকি বলতো যে মফিজ এলাকা, ঠিক আছে। তো যাই হোক, এরকম একটা পরিস্থিতিতে ডে বাই ডে যখন বিভিন্ন সেশনে মোটামুটি অনেক ছাত্র এসে গেল, পাবনার ছেলেরাও যখন ভর্তি হওয়া শুরু করলো, তখন কিন্তু আমরা কয়েকজন মিলে এই ডুসাপটা তৈরি করেছিলাম। তার মধ্যে আমার ভূমিকাটা ছিল সবচেয়ে বেশি। তখন আমি একটা হলের সভাপতি, আমার হচ্ছে একটা পলিটিক্যাল একটা ভাইব্রেন্ট ছিল তখন, এবং ডুসাপের যখন প্রতিষ্ঠাতা সভাপতি আমার রুমমেটকে আমি করেছিলাম। আমি কসম আল্লাহর কখনো মানে ভাবিনি যে আমি ছাত্রলীগের নেতা, এই জন্য আমার রুমমেট আমি বানাবো বা আমার একটা প্রভাব থাকবে ওইখানে। আমি এটা কখনো আমার মনের মধ্যে কখনো আসেনি, এবং আজকের দিন পর্যন্ত আমি এটা কখনো ভাবি না যে এখানে একজন অন্য দর্শনের, অন্য মতের লোক থাকবে না, অথবা তার চিন্তা এখানে বাস্তবায়ন হবে না, এটা আমি বিশ্বাস করি না। তার চিন্তাটাও এখানে বাস্তবায়ন হোক, সেও কথা বলতে পারুক। আমি হচ্ছে এরকম একজন মানুষ। আই বিলিভ যে সকল মতের মধ্য দিয়ে একটা সুন্দর জিনিস বের হয়ে আসা সম্ভব। আমি একটু শোনার জন্য আগ্রহ, অ্যাটেনশন দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি। আমাদের মাঝে আমার আব্দুর রহিম আসছে এখানে, আমার ডিপার্টমেন্টের ছোট ভাই, আমার সহধর্মীয় ও ডিপার্টমেন্টের সাইকোলজি ডিপার্টমেন্টের একজন। আমি সবসময় যেটা চাই, আমি সবচেয়ে বেশি খুশি হই প্রথম, সেটা আমার এলাকার হোক আর বাইরের হোক, একজন জ্ঞানী এবং শিক্ষিত মানুষ দেখলে। আমি যদি মনে করি যে এই লোকটা পরিপূর্ণ একজন শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, শুধু শিক্ষিত না কিন্তু,
শিক্ষার সাথে তার জ্ঞানটাও থাকতে হবে। তো তখন আমি সবচেয়ে বেশি খুশি হই। তার থেকে বেশি খুশি হই যখন শুনি সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তার থেকে আরেকটু বেশি খুশি হই যদি শুনি পাবনার মানুষ। তার থেকে আরো বেশি খুশি হই যদি সে চাটমোহরের মানুষ হয়। আমি কি বুঝাতে পেরেছি? তো আমি আমার সবচেয়ে ভালো লাগার একটা কথা বলতে চাচ্ছি। আমার এক বন্ধু যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কাছে থেকে শিল্প চর্চা করে নাট্যকার হিসেবে নিজেকে আবির্ভাব করেছিল। এমনকি আমি বলতে চাই, জোর দিয়ে বলতে চাই, আজকের বৃন্দাবন সেটা কিন্তু আমাদের মাধ্যম দিয়েই তৈরি হয়েছে। আমাদের সংস্পর্শে আমাদের টিএসসি, আমাদের সলিমুল্লাহ হল, আমাদের কালচার। তো আমি যেটি বলতে চাচ্ছিলাম, আমার বন্ধু ও হাফিজ রেদু, ওর বেশ কিছু নাটক, টেলিভিশন, বিভিন্ন মিডিয়াতে অনেক কাজ করে। তো ওর ছেলেটা এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। ও অত্যন্ত প্যাথেটিক একটা ও হচ্ছে কি বলে সিঙ্গেল ছেলেটা, মা ওকে সিঙ্গেল প্যারেন্ট আর কি। ছেলেটাকে ও মানে জীবনের সাথে যুদ্ধ করে মানুষ করেছে। তা আমাকে ও রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে ও ইন্টার পাস করার পর তখন আমি ওকে বললাম যে তুই বিশ্ববিদ্যালয়ে ভর্তি কর ওকে, মেধাবী ছাত্র। তো ও বুয়েট মেডিকেলের কথা আমি ওকে বলিনি, কিন্তু আমি ওকে বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার জন্য। তো আল্লাহর রহমত ছেলেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজি অ্যান্ড মলিকুলার সায়েন্সে চান্স পেয়েছে এই বছরে। কিন্তু আমি ওকে খুঁজতেছিলাম মনে মনে যে এই বছরে যারা চান্স পেয়েছে তারা কেউ কি আসছে কিনা। তা আমি আমার ভালো লাগার জায়গাটা হচ্ছে এইটা। আমি এইটুক তাগিদ ফিল করি যে একটা ছোট্ট উদাহরণ দিতে চাই। একটা ইঁদুর সে কি করে, উপরে উঠে খাবার সংগ্রহ করে আবার গর্তে ঢুকে। তা একটা প্রাণী আর একটা মানুষ, তারপরেও একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বেশ কিছু পার্থক্য থাকার দরকার। আমরা কিন্তু আমাদের জায়গা থেকে আমরা সব পারি আসলে। এই যে আমার ভাই, আমার কাজিন কিন্তু, তো ও আজকে বললো একটা জানালা করে দিচ্ছে, ঘর করে দিচ্ছে। তা আমরা কিন্তু শুধু এটা করার জন্য টাকা না, এটা করার জন্য মনও দরকার। এটা করার জন্য আসলে একটা স্পৃহা দরকার, একটা আন্তরিক একটা মানে আগ্রহ দরকার। আমি যে আই ডু সামথিং ফর দ্য পিপল, আমি মানুষের জন্য কিছু করব, এটার জন্য একটা মন তৈরি করা দরকার আগে আমার। তা আমরা যেন সবাই এই মনের হই। কারণ এই দেশের একদম রিকশাওয়ালা থেকে শুরু করে দিনমজুর, কৃষক, অত্যন্ত নিরীহ, দরিদ্র, অতি সাধারণ মানুষের অর্থে কিন্তু আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমাদেরকে কিন্তু এটা ভাবতে হবে। কিন্তু আমরা যদি কোনো কিছু না করে যাই তাহলে প্রতারণা করে যাব এই মানুষগুলোর সাথে। এতটুকু হলেও আমাদের কন্ট্রিবিউট করতে হবে। সেটা শিক্ষা দেওয়ার মতো একজন শিক্ষক, সে তার সর্বোচ্চটা দিয়ে শিক্ষা দিবে, তাহলে সে তার ডিউটি পালন করলো। তা আমাদের সকলেরই এই কন্ট্রিবিউশন করা উচিত। এবং যারা বড় তারাই স্যাক্রিফাইস করবে, এই তো নাকি? যারা জানে তারাই তো বলবে নাকি? আমার নাই, আমি কি দেবো, আমি কি বলবো, আমি জানি না, আমি বলবো কি? তা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরা বড় বড় জায়গায় অবস্থান করি, আমরাই দিব, আমরাই বলবো নাকি? আমি একটা ভয়ের কথাও বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে আমাদেরকে কিন্তু হিংসাও করে মানুষ, আমাদেরকে কিন্তু ব্যাপকভাবে হিংসাও করা হয়। আমার এই মেধাকে হিংসা করা হয়, আমার এই সদ ইচ্ছাকে হিংসা করা হয়, আমার এই আন্তরিক মন মানসিকতা যেটি দিয়ে আমি মানুষকে কিছু করতে যাব সেটিকেও হিংসা করা হয়। কিন্তু এটাও মাথায় রাখতে হবে। কিন্তু যাই হোক, ওই ভয় পেলে চলবে না, আমাদেরকে আগায় যেতে হবে। আর আমি কোথাও যেন ঝেড়ে মানে খুব প্রাণের থেকে মানে উৎফুল্ল হয়ে অনুষ্ঠানগুলোকে উপভোগ করতে পারছি না। কিন্তু আমি সর্বশেষ এই মাটিকে ভালোবাসতে হবে, পরিবারকে ভালোবাসতে হবে, আর আমরা সেটি একসাথে করব। ঠিক আছে?
এই মাটিকে আমরা ভালোবাসবো, পরিবারকে ভালোবাসবো, বাট সেটি আমরা একসাথে করব, শেয়ার করব। আমাদের কোনো কিছুর অভাব নেই, কোনো কিছুর অভাব নাই। হোয়াট আই ওয়ান্ট, আমার কাছে টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, পরিবেশের অভাব নাই, শক্তির অভাব নাই, সব আছে। সুতরাং আমরাই করব, কিন্তু আমাদের মানুষগুলোর জন্য, আমাদের সমাজের জন্য। আমি আমাদের এই নিউ মেম্বার, অনেক ধন্যবাদ, ভেরি প্রিটি এবং স্মাইলি। তুমি শিক্ষক হিসাবে অবশ্যই অনেক সফল হবে, আমি এই করি। সুমিকেও আমি খুব উৎসাহ দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ উৎসাহ দিচ্ছি। সেই ভবানীপুর কোথায়, চিন্তা করা যায় কোথায় হচ্ছে, ওখান থেকে ও চলে আসছে। তোমার সাবজেক্ট কি জানো? সমাজ কল্যাণ, কল্যাণের জন্যই আচ্ছা করবে ইনশাল্লাহ, একদম সঠিক হয়েছে। তোমার সাবজেক্ট কি ছিল? ম্যানেজমেন্ট, ভেরি গুড। আমার বন্ধু চট্টগ্রাম সেন্ট প্লাসিড স্কুলের ছাত্র, অত্যন্ত মানে একজন কালচার্ড মানুষ, চমৎকার ও আবৃত্তি করে। ওর একটা আবৃত্তি তো আমরা অবশ্যই শুনবো শেষ পর্যায়ে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ও মানে ভীষণ ভীষণ মেধাবী একজন ছাত্র। ওর হাতের লেখা যদি কেউ না দেখে থাকো, নিশ্চয়ই অবাক করার মতো। আমার গুরু, এটা বলা হয়নি, সরি। ঠিক আছে, আমাদের ও একটা সময় আমরা দুইজন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। আমরা চাটমোহরের প্রপারে বাড়ি ছিল আমাদের, আমরা হেঁটে যেতাম, সবাই আমাদেরকে তাকায় দেখতো কিন্তু, যে এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। আমরা যে গেঞ্জিটা পরতাম, টি শার্টটা, ওইটা মানুষ চেষ্টা করতো আনার জন্য। আমরা যে প্যান্টটা পরতাম, মানে আমরা ছিলাম হচ্ছে মডেল। তো তার মধ্যে সে ছিল আরো স্মার্টলি প্রেজেন্টেবল, একটা এলিজেবল একটা ব্যাচেলার আর কি, এলিজেবল একজন ছিল। তো আমি যে জিনিসটা বলতে চাইছি সেটা হচ্ছে যে সকলের আগে নিজেকে মানুষ হিসাবে তৈরি করে মানুষের জন্য করতে হবে। এর জন্য যা যা করা দরকার আমরা সবাই একসাথে থাকবো। আমার বক্তব্যের জিস্ট হচ্ছে এটা। আমি এখানে আবারও সবাই ঈদের এই ব্যস্ততায়, বিশেষ করে আমার রহিম, আমাদের যারা বড় বড় জায়গায়, আমার হচ্ছে আকরাম, আমাদের এই যে ব্যাংকার, দেখো বোঝাই যাবে না যে ও এত বড় একজন কর্মকর্তা, ও বোঝাই যাবে না কত চমৎকার ভাবে। আমার একটা বোন আছে, খালাতো বোন, ও কখনো আমার সামনে কথা বলে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক বিভাগের স্টুডেন্ট। আমি ওকে এই জায়গায় ভর্তি করায় দিছি, ওই সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে আমার কাছেই আসছে। তো যে বক্তব্য সে দিল, আই বিকেম এ সারপ্রাইজ। ও কখনোই ওর কথা আমি শুনিই নাই, আমার সামনে আসেই না, লজ্জা ভয়ে শরমে। কিন্তু যখন ডায়াস ওইটা বক্তব্যটা দিল, ও এখন অনেক বড় কর্মকর্তা একটা ইয়ার। তো আমি অবাক হয়ে গেলাম। ওই বিশ্ববিদ্যালয় তো আমাদের এই জিনিসগুলো দিছে। আমরা এই আমার একটাই সিস্টার ইন ল, উনি সমাজবিজ্ঞানের স্টুডেন্ট, লালমাটিয়া কলেজের, উনিও ভাইস প্রিন্সিপাল। আর একটা ভাইরা, উনি হচ্ছে অ্যাডিশনাল সেক্রেটারি, এখন আছে হচ্ছে শ্রম অধিদপ্তরের ডিজি। তা আমরা চারজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। তা আমরা ওই গল্পটা আমি বলেছি একবার, একটু শোনার জন্য সবাইকে অনুরোধ করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 বছর পূর্তি অনুষ্ঠানে আমরা গেলাম, গিয়ে বের হয়ে যখন ওই স্লোগানটা দেখলাম, তখন আমার চোখ দিয়ে পানি পড়লো। কারণ আমি ওই বিশ্ববিদ্যালয়ের অনেক উত্থান পতন দেখেছি। আমি ওইখানে হুমায়ুন আহমেদের ইতিহাসও জানি, অভি আহমেদের ইতিহাসও জানি। দেশের একজন শীর্ষ সন্ত্রাসীও তৈরি করতে পারে ওই বিশ্ববিদ্যালয়। দেশের একজন হুমায়ুন আহমেদকেও ওই বিশ্ববিদ্যালয় তৈরি করেছে। কিন্তু শত শত প্রশাসনের লোক ওই বিশ্ববিদ্যালয় তৈরি করেছে, শত শত বৈজ্ঞানিক কর্মকর্তা তৈরি করেছে, ব্যাংকার তৈরি করেছে, অর্থনীতিবিদ তৈরি করেছে, ওই বিশ্ববিদ্যালয় কেবল এই করছে। সুতরাং এই বিশ্ববিদ্যালয়ের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে আমাদের আত্মমর্যাদার জায়গাটা, যেটা আমি একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমার কর্মকাণ্ড, আমার চলাফেরা যেন এই লেভেলের হয়, সেটিও খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু আমরা হেরে যাব। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমার কর্মকাণ্ড এমন যেন না হয় যেটি সমাজে, আমার এলাকাতে, আমার
উপজেলাতে আমাকে ছোট না করে দেয়, ওই বিশ্ববিদ্যালয়কে ছোট না করে। সে বিষয়ে আমি খেয়াল রাখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। তো যাই হোক, অনেক কথা বললাম। আমি আমাদের রহিমকেও কিছু বলার জন্য অনুরোধ করব। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আসলে এটা খাওয়ার সময় বেশি কিছু বলা যাবে না। আমাকে তো মোটামুটি সবাই চেনার কথা, আবার অনেকে নাও চিনতে পারে। আমার বাড়ি একদম কাছে দাঁথিয়া কয়রাপাড়া, আর পড়ালেখা তো করেছি চাটমোহর কলেজে, কিছুদিন পাবনা এডওয়ার্ডে পড়েছি। আর পরে আতিক ভাইয়ের উৎসাহে, উদ্দীপনায়, প্রেরণায় পরে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা করছি। এরপর আমি ইউকে থেকে একটা মাস্টার্স করছি, পরবর্তী জাহাঙ্গীরনগর থেকে এমফিল করছি, আর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল থেকে কম্পিউটার সায়েন্সে আর একটা পোস্ট গ্রাজুয়েট করছে। এই হলো আমার পড়ালেখা। আমার 3টি বাচ্চা আছে, তার 2টো ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। এটা আজকেই বললাম প্রথম যে আমার দুটো বাচ্চা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, এখন তারা রানিং স্টুডেন্ট। একজন আসবে, আমি বলছি একজন আসবে, আর একজন আদারওয়াইজ বিজি আছে। 3টে বাচ্চা, একটা ছোট, সেটা হলো ক্লাস 4-এ পড়ে, আর 2টো বড়, 2টাই ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। তারা 2টোই হলো সেকেন্ড ইয়ারে, মানে ফার্স্ট ইয়ার পরীক্ষা দিল একটা, আর একটা চলমান। আর আমি 22তম বিসিএস প্রশাসনে যোগদান করেছি। তারপরে ম্যাজিস্ট্রেট ছিলাম, এসিল্যান্ড ছিলাম, ইউনো ছিলাম। পরবর্তীতে দীর্ঘদিন ছিলাম পাবলিক সার্ভিস কমিশনে, ওখানে বিসিএস পরীক্ষা কন্ডাক্ট করতাম। 35, 36, 37 3টা বিসিএস আমি নিজে কন্ডাক্ট করেছি। এরপর তো ওখান থেকে চলে গেছি শিক্ষা মন্ত্রণালয়ে, সেখানে ছিলাম 3 বছর। এরপরে ছিলাম রেল মন্ত্রণালয় 2 বছর। এরপরে একটা প্রজেক্টে জয়েন করেছি। আমার প্রজেক্টের নাম অ্যাসেট প্রজেক্ট, 4300 কোটি টাকার প্রজেক্ট। সেটাতে আমি হলো অ্যাডিশনাল প্রজেক্ট ডিরেক্টর। এই হলো আমার সংক্ষিপ্ত পরিচয়। এলাকার মানুষজনকে আমি আপনভাবে নেই, মানে এলাকা বলতে শুধু চাটমোহর না, চাটমোহর, পাবনা বা যেখানেই হোক সেখানে আমি সবাইকে আপনভাবেই নেই, কাউকে দূরে রাখি না। আমার মেয়েটা আসছে মনে হয়, তুমি ভিতরে চলে আসো। না না, নিচে নিচে, ওরা বলে সোজা সোজা। হ্যাঁ, বিশ্ববিদ্যালয় না, 2টাই বিশ্ববিদ্যালয় পড়ে। তো আমার 2টাই বিশ্ববিদ্যালয় পড়ে। আমার বড় মেয়েটা এমনি মেধাবী বলা চলে। ওই যে আসছে আমার এক ছোট মেয়েটা আসছে। তুমি আসো, এদিক দিয়ে আসো, তুমি সামনে আসো, তুমি সামনে আসো। আতিক ভাই, আমার বড় মেয়েটা একটু জেদি। ও আমার সাথে জেদ করেছিল যে সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়বে এবং আর কোথাও পরীক্ষা দেয় নাই। আতিক ভাই, আমার বড় মেয়েটা জেদি, সে বলছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়বে, আর কোথাও পরীক্ষা দেয় নাই। সে একটা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিচ্ছে, সে একটাই টিকছে। না না না, এটা ছোটটা। এটা আবার এত জেদি না, এটা 7 জায়গায় পরীক্ষা দিয়ে 7 জায়গায় চান্স পাইছে। তার মধ্যে হলো যে রাজশাহী ইউনিভার্সিটিতে ওর মানে সম্মিলিত মেধা তালিকা ছিল 55, কিন্তু সে রাজশাহী ভর্তি হয় নাই, রাজশাহীতে পড়বে না, ঢাকায় ভর্তি হয়েছে। এই হলো আমার সংক্ষিপ্ত পরিচয়। তুমি কিছু বলবা? তুমি তোমার পরিচয় দাও। আমি ঋষিমা আঞ্জুম রিশা, এই বছর ঢাকা ইউনিভার্সিটিতে স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টে ফার্স্ট ইয়ার শেষ করলাম, এবার সেকেন্ড ইয়ার শুরু করব। চাটমোহরের মানুষ সবাই আমাদের আপন। যে কোনো মানুষ যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমাকে নক করা যেতে পারে, আমাকে SMS করা যেতে পারে, ফোন করা যেতে পারে। আমি যদি ব্যস্ত থেকে আমি পরে সেটা ফিডব্যাক দেই, SMS পেলে সেটা পরে জবাব দেই, পরে ফোন যদি ধরতে না পারি পরে জবাব দেই, এবং আমার পক্ষে যতটুকু সম্ভব মানুষকে হেল্প করতে চেষ্টা করি। তো আজকে এ পর্যন্ত থাক, পরে ইনফর্মাল আরও কথা হবে। সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশেষ করে নিজেকে খুব প্রাউড ফিল করছি যে এরকম একটা প্রোগ্রামে আসতে পেরে। আমার পাশে যেই ভদ্রলোক বসে আছে মিলন, এই পাশে বসে আছে জুয়েল ভাই, আকরামের কথা শুনলাম, রহিম, ও আমার খুব কাছের, মানে আমাদের ইমিডিয়েট জুনিয়র ছিল সাইকোলজি ডিপার্টমেন্টের, হাশেম, নাজিম, আজিজ, মুসা, সজীবের কথা শুনলাম। আমি মুগ্ধ হয়ে গিয়েছি ওর কথা শুনে, মানে এত সুন্দর করে একজন ব্যাংকার, কত সুন্দর। বেসিক্যালি আমি এই প্রোগ্রামটাতে আসি একটা কারণ আমি অনেক কিছু শিখি। যে জহুরুল কত সুন্দর করে বলেছে,
জহুরুলের পাশে মাসুম, এত সুন্দর করে কথা বলে সবাই, মানে কি বলবো, আলমাস, মামুন, মানে ওরা এত চমৎকার করে বলে। আমি এই প্রোগ্রামে আসার পিছনে আর একটা রিজন আছে, সেটা একটু বলতে চাই, যদি মানে কেউ বিরক্ত বোধ না করো তোমরা। আমি সবাইকে তুমি করে বলছি, আমি এত ফর্মাল আপনি করে বলতে চাচ্ছি না, কারণ এটার প্রথমত কারণ হচ্ছে সবাই আমার দেবর ননদ, ভাবির রিলেশনশিপ কিন্তু মানে ডেফিনেটলি অনেক মধুর। মানে তোমরা সবাই আমাকে এত পছন্দ করো, যার জন্য আসার একটা কারণ। আর একটা কারণ হচ্ছে আমার জন্ম, বেড়ে ওঠা সবই কিন্তু ঢাকায়। আমার জন্ম, আমার বেড়ে ওঠা, আমার সবকিছুই ঢাকায়। আমি যখন প্রথম চাটমোহরে এসেছি, এটা আমার কাছে গ্রাম মনে হয়েছে, ডেফিনেটলি গ্রাম। মানে আমার বিয়ে হওয়ার পর প্রথম গ্রামে আসা বলতে চাটমোহর বোঝায়। তো এই চাটমোহরের মানে ওই যে আমার অনুভূতি, আমি যখন প্রথম চাটমোহরে এসেছি ওই অনুভূতি থেকে বলছি যে এইখানে এত ক্লাব, মানে তখন তো অনেক ক্লাব ছিল, রাজশাহী ক্লাব ছিল, মানে যখন আমার বিয়ে হয়ে এসছি আমি এখানে, রাজশাহী ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব, চিন্তাই করা যায় না একটা উপজেলা, জেলা না, একটা উপজেলার মতো জায়গায় এতগুলো ক্লাব। আর তারপরে যখন হাশেমের সাথে পরিচয় হলো, হাশেম, মুসা বা ওদের সাথে, ওদের ঢাকায় একটা প্রোগ্রামে, তখন আরো বেশি অভিভূত হয়েছি যে মানে সেই দুসাক থেকে দুসাক, এইটার মানে কি বলবো, এটা ভাষায় বর্ণনা করা যায় না। আর এত স্মার্ট সবাই চাটমোহরের, এই যে মিলন কত সুন্দর করে কথা বলে, আমি আসলেই শিখি তোমাদের কাছ থেকে। এই যে সজীব কি সুন্দর করে বললো, আকরাম কত সুন্দর করে বললো, জুয়েল ভাই বলেই নাই, আজিজ, জহুরুল, নাজিম এত সুন্দর করে, হাসিম যদিও বললো যে আমি বলতে পারি না, তারপর কি চমৎকার, আমি অভিভূত হয়ে যাই সত্যি। আর সবচাইতে বড় কথা, আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবাই, ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে। এই যে আমরা সবাই মিলে একত্রিত হয়েছি, এটার প্রধান কারণই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের। আমি নিজেও কিন্তু এখানে আসতাম না, আমি যদি নিজে ঢাবিয়ান না হতাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের না হলে কিন্তু আমি এখানে আসতাম না, ডেফিনেটলি আমি আসতাম না, কিন্তু ডেফিনেটলি আমি আসতাম না, যে যত কথাই বলুক। আমি আসতে পেরেছি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় আমাকে এখানে, মানে আমার এই যে আসার পিছনে রিজন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আর একটা রিজন হচ্ছে চাটমোহরের এই ভদ্রলোক আমার জীবন সঙ্গী হওয়ার পিছনে। এই ভদ্রলোকের সাথে আমার যদি পরিচয় না হতো, এটারও ইয়ে হচ্ছে মানে কেন্দ্র হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ডিপার্টমেন্ট, বিশ্ববিদ্যালয়। আর তার সাথে তার জীবন সঙ্গী হতে পেরে আমি আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই কারণেই যে তোমাদের মতো এত স্মার্ট দেবর ননদ পেয়েছি, এত স্মার্ট, এত ডাইনামিক, তোমরা চিন্তাই করা যায় না। মানে প্রত্যেকের অবস্থানে, যারা এখনো যেতে পারোনি, ওই যে আরেকজন বসে আছে আমার ডিপার্টমেন্টের, আমার সাথে আই কন্ট্যাক্ট হচ্ছে, কে স্মার্ট তোমরা সবাই। তারপর সুমি না, সুমি মানে কত চমৎকার করে কথা বলে। আজকে যে ওকে দেখলাম, তুলি, কি চমৎকার করে কথা বলে, মানে অনেক কিছু শেখার আছে তোমাদের কাছ থেকে। এই জন্যই কিন্তু আমার এখানে আসা, এইখানে আসার। আর ওই যে বললাম সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এইটাই তো প্রাউড যে আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়, ও ঢাকা বিশ্ববিদ্যালয়, ওদের সাথেই তো আমাদের মিলবে। তো আমাদের মধ্যে ইউনিটি থাকতে হবে অ্যাটলিস্ট। তারপর ওর নামটা কি আমি ভুলে গিয়েছি, ওর নামটা বলতে পারলাম না। ও হ্যাঁ, আরিফও কি চমৎকার বলেছে। এই জন্য বললাম যে এই যে সবার কথা শুনে আমি মানে বিমোহিত। তারপর সজীবের পাশে বসা আলামিন কি যে চমৎকার বলে সবাই। তারপর ওই যে বোধ হয় না ওর মানে আমাদের বাসার কাছেই বাসা, অনন্ত, কি চমৎকার বলে। আর সবাই এত স্মার্ট, তোমাদের দেখে আমি শিখবো, আমি শিখছি, আমিও যাতে তোমাদের মতো এত স্মার্ট হতে পারি, মানে গতিশীল হতে পারি। এই যে মিলন কি চমৎকার, মানে মিলনকে আমি অনেক আগে থেকেই চিনি, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়ি তখনই, মানে আমার কাছে খুবই ভালো লাগতো। জুয়েল ভাই অসাধারণ অসাধারণ কবিতা আবৃত্তি করে, অসাধারণ। তোমরা তার আবৃত্তি শোনোনি, আর তার হাতের লেখা তো বলার কথাই রাখে না, মানে কি যে চমৎকার। রহিম তো আর কি বলবো, সে তো আমার নিজের ডিপার্টমেন্টের, তাছাড়া অনেক বড় পদে।
অনেক সুন্দর করে বলল, ওর মেয়ে এসছে, সেও আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কত সবার। এই জন্যে আবারও সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য, বলবার জন্য। এই জন্য বললাম যে আমি বারবার ফিরে আসি তোমাদের টানে, কারণ তোমাদের কাছ থেকে আমি শিখি, আমি শিখতে চাই, আর এইটাকে ধরে রাখি। আমরা এই সংগঠনটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাই। ওই যে জহুরুলের কথার সূত্র ধরে বলি, আসলে সব জায়গাকে এইটার ভিত্তিতেই আমাদের যে অ্যাসোসিয়েশন, এটার ভিত্তিতেই আমরা প্রত্যেকটা এলাকায় যেখানে আলো জ্বলে না সেখানে আমরা আলো জ্বালাবো, আমরা সবাই মিলে আলো জ্বালাবো, কারণ আমরা সবাই কিন্তু আলোকিত মানুষ, আমরা সবাইকে আলোকিত করতে চাই। আমাদের এটাই হবে আজকের অঙ্গীকার, অ্যাটলিস্ট যে যেখানেই আছি না কেন, আমরা যারা আছি, মানে আমরা যারা কর্মজীবী তারা তো করবই, তোমরা যারা এখনো কর্মজীবনে প্রবেশ করনি তোমরাও করবে, ডেফিনেটলি করবে। বরং এটার মাধ্যমে করলে, আমি নিজেও কিন্তু সমাজের অনেক কাজ করি, কিন্তু এই যে কাজগুলো, এই যে আমার কন্ট্রিবিউশনগুলো, এইটা যদি এই দুসাকের মাধ্যমে হয় এটা আরো ভালো হবে, প্রচারণা আরো বাড়বে আমার মনে হয়, তাই না? আমি জানি না, তবে আমার কেন জানি মনে হয় আমি যখন চাটমোহরে আসি, অনেকজন আসে তো আমার কাছে, মনে হয় পারি মানুষের কাছে যেতে পারি, বোঝাতে পারি। কারণ আমার ডিপার্টমেন্ট তো জানো, আমার ডিপার্টমেন্ট সাইকোলজি, মানে কাছে যেতে পারি, মানুষের কাছে পৌঁছাতে পেরেছি বোধহয়, জানি না কতটুকু পেরেছে, কিন্তু পারি, চেষ্টা করি মানুষের কাছে পৌঁছানোর জন্য। আর এটার মাধ্যম যদি এই দুসাক হয় আরো বেটার, আরো ভালো হয়। সবাইকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি, সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে, এবং আজীবনই বলতে পারি যে মৃত্যু আগ পর্যন্ত যেন আমরা আপনাদের মানে পাশে পাই। আমাদের দুসাকে এর পরবর্তী যারা দায়িত্ব পাবে, কারণ আমরা ফার্স্ট কমিটি, আমরা হয়তোবা এরপরেই খুব শীঘ্রই আমরা নতুন কমিটি ঘোষণা করব গঠনতন্ত্র অনুযায়ী। তো সেই কমিটি ঘোষণা করলে তারা দেখা যাচ্ছে আপনাদের সাথে পরবর্তীতে যোগাযোগ করবে। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আমি আবারও এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি, বিদায় নিচ্ছি। মোহাম্মদ মামুন সরকার, সাধারণ সম্পাদক, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ চাটমোহর, এবং সমাপনী বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি মোহাম্মদ আব্দুল্লাহ মুসা, সভাপতি, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ চাটমোহর। আজকে আমরা যতজন উপস্থিত হয়েছি সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কারণ সবারই ব্যস্ততা সময় ছিল হয়তো, তো সেই সময়টাকে অতিক্রম করে আমাদের মাঝে সে মূল্যবান সময়টা দিয়েছেন। বিশেষ করে অ্যালামনাই বড় ভাইয়া এবং আপু এবং ভাবিদের কারণ হলো যে আপনারাই হলো অনুষ্ঠানের প্রাণ, কারণ আপনারা আসলে আমাদের অনেক ভালো লাগে, আমরা অনুপ্রাণিত হই, এবং একই সাথে আমরা মনে করি যে এই সংগঠন সামনে অনেক দূর এগিয়ে যাবে এবং এই সংগঠনের একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। তো আশা করি সামনে আমাদের অংশগ্রহণটা এমনভাবে অব্যাহত থাকবে, এবং আমরা চাইবো যে আগামীতে আমাদের যারা জুনিয়র আছো সবাই সংগঠনটাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে নতুন নতুন উদ্যোগের মাধ্যমে, নতুন নতুন পরিকল্পনার মাধ্যমে। তো আসলে আমি আজকেই আসছি ঢাকা থেকে, এই জন্য আসতে আমার লেট হইলো। আমি ভাবছি যে হয়তো প্রোগ্রাম শেষ হয়ে গেছে, জি আসতেছে ঢাকা থেকে। তো তারপরে যেহেতু চাটমোহর আসলাম, তো ভাবলাম যে আসলে প্রোগ্রাম আছে কিনা, যে 4টার প্রোগ্রাম আসলে এতক্ষণ থাকার কথা না। তো তারপরে ফোন দিয়ে বললো যে প্রোগ্রাম আসতে, আমি ভাবলাম যে তাহলে আমি একটু সবার সাথে দেখা করে যাই। তো সবাইকে ঈদের শুভেচ্ছা, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসলে সবারই সম্মিলিত প্রয়াসেই দুসাক এগিয়ে যাবে, এটাই আমরা বিশ্বাস করি। তো আশা করি সামনেও আমাদের সবার অংশগ্রহণ এরকম থাকবে। আমাদের অ্যালামনাই সদস্যবৃন্দ যারা আছেন, বড় ভাই, আপু, ভাবি বা আমাদের কারেন্ট স্টুডেন্ট, সবার প্রতি আবারও ধন্যবাদ জ্ঞাপন করে আজকের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। গল্প, আড্ডা, স্মৃতিচারণ এবং খাওয়া দাওয়া করতে করতে কখন যে সুন্দর সময়টি শেষ হয়ে গেল আমরা আসলে বুঝতেই পারিনি। আপনারা সকলেও কিন্তু সেই সুন্দর সময়টির সাক্ষী হয়ে রইলেন, এবং একই সাথে পাবনা জেলার চাটমোহর উপজেলার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীদের প্রাণের স্পন্দন আপনাদেরকেও স্পন্দিত করলো। আমাদের সকলের জন্য প্রার্থনা করবেন সবাই যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, সেই শুভকামনা থাকলো। এতটুকু সময় পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সকলেই ভালো থাকুন,
সুস্থ থাকুন সেই শুভকামনাও থাকলো। নিশ্চয়ই আমরা সবাই আবার একত্রিত হব, আবার এমন প্রাণের কথা বলবো কোনো এক বসন্তের বিকেলে, কোনো এক সবুজ চত্বরে। এত সুন্দর একটি সময় উপহার দেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।